আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলকে জানাচ্ছি আমাদের সিফাত ফ্লো থেকে ওয়েলকাম। আপনারা আমাদের সিফাত ফ্লোতে আজকে ফ্রি ক্লাসের জন্য সুযোগ পেয়েছেন, এজন্য সবাই একবার আলহামদুলিল্লাহ বলি। আজকে আমরা আপনাদেরকে আমাদের কাজের মানে আমরা কিভাবে আপনাদেরকে প্যাটার্ন শেখাবো এবং আমরা কিভাবে ক্লাসগুলো নিব এবং কোন কোন ফরম্যাটগুলো আপনাদেরকে শেখাবো, টোটাল ক্লাস মডিউল সব কিছু কিন্তু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ইতিমধ্যে আমাদের সিফাত ফ্লো সম্পর্কে সবাই জেনেছেন যে আমরা দীর্ঘদিন ধরে এই ট্রেডে আছি। আমরা প্যাটার্ন, ফ্লো থ্রিডি এবং অন্যান্য আরও কিছু বিষয় নিয়ে এই কাজ করে থাকি। তো ইনশাল্লাহ আজকে আমরা আমাদের এই আজকের ক্লাসে কিভাবে আমরা প্যাটার্ন শিখব বা প্যাটার্ন নিয়ে কাজ করব সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। আপনারা হয়তো অবগত আছেন যে এই ক্লাসটা গার্বার প্যাটার্ন মেকিং এর ক্লাস। গার্বার সফটওয়্যার এবং প্যাটার্ন জিনিসটা কি, আপনারা যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাদের জন্য সংক্ষিপ্ত করে বলতেছি। প্যাটার্ন একটা ফর্মা যেটার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আমরা একসাথে অনেকগুলো গার্মেন্টসের জন্য, মানে রেডিমেড গার্মেন্টসের জন্য একটা ফর্মা দিয়ে ফেব্রিক কাটি, যেটার মাধ্যমে সুইং করে আমরা একটা রেডিমেড গার্মেন্টস তৈরি করতে পারি। তো টেইলারিং পদ্ধতিতে আপনারা দেখতে পারেন যে একজনের একটা নির্দিষ্ট মাপ দিয়ে ফেব্রিকের ওপর দাগ দিয়ে কিন্তু কাটা হয়, ঠিক আছে। তো আমাদের ইন্ডাস্ট্রিতে কখনোই কিন্তু নির্দিষ্ট একজনের মাপ দিয়ে করা হয় না, যেহেতু আমরা অনেকগুলো কোয়ান্টিটির গার্মেন্টস করে থাকি। সুতরাং আমাদের প্রোডাক্টিভিটি এবং অন্যান্য বাড়ানোর জন্য আমরা প্যাটার্ন ব্যবহার করে থাকি। এটা প্যাটার্নের বিষয়টা। এখন আসেন সফটওয়্যারের বিষয়, যে গার্বার কেন আমরা বলতেছি। বাংলাদেশে মোটামুটি প্রায় 15-16টার মতো সফটওয়্যার আছে, যেগুলোর মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে প্যাটার্ন তৈরি করা হয়। তার মধ্যে অন্যতম গার্বার, যার জন্যই আমরা মূলত এই গার্বার সফটওয়্যারকেই সিলেক্ট করেছি আপনাদের শেখানোর জন্য, যেটার মার্কেটে প্রচুর পরিমাণে ভ্যালু আছে এবং বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরিতেই এখন গার্বার সফটওয়্যার ইউজ হচ্ছে। তো আপনারা যদি এই গার্বার সফটওয়্যার শিখেন তাহলে আপনাদের যেমন একটা ডিমান্ড থাকবে যে আপনারা গার্বার সফটওয়্যার পারেন, তেমনি আপনাদের কিন্তু কর্মসংস্থানের সুযোগগুলো প্রচুর পরিমাণে হবে, যার মাধ্যমে আপনারা যেটা শিখে আপনারা বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মসংস্থানের সুযোগ করতে পারেন। আচ্ছা, এখন আসেন আমরা প্যাটার্ন জানলাম এবং গার্বার সফটওয়্যার সম্পর্কে জানলাম। আমার সম্পর্কে কিন্তু জানা হয়নি। তো আমার সম্পর্কে কি জানার দরকার আছে না? হ্যাঁ, জি ভাইয়া। জি, অবশ্যই। আপনারা আমার সাথে ফ্রিলি কথা বলবেন এবং আমার সাথে মনে করবেন যে আমরা একটা গল্প করতেছি এখানে, ঠিক আছে। সবাই কথা বলবেন, রেসপন্স করবেন, তাহলে দেখা জি যাচ্ছে ভাইয়া, যে আমারও ভালো লাগবে আপনাদের আমাদের সাথে কথা কথা কি শোনা বলতে। যাচ্ছে? হ্যালো, আমাদের কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের কথা শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, এটা কি আমাদের ওই পেইড কোর্সের ক্লাসটা নাকি ফ্রিটা? এটা ফ্রি ক্লাস।
পেডটা কি আলাদা? হ্যাঁ, পেইডটা যখন আপনাদের তাহলে শুরু হবে, আপনারা যখন কোর্সে এনরোল করবেন, আপনাদের অবশ্যই একটা নির্দিষ্ট সিকোয়েন্সে ক্লাস হবে এবং সেই ক্লাসগুলো আপনাদের ডিটেলস আলোচনা হবে। আজকে আমরা আমাদের প্রসিডিউরগুলো দেখাবো, আমরা হচ্ছে কিভাবে প্যাটার্ন বানাই, কিভাবে হচ্ছে আপনাদের ক্লাসগুলো মেনটেন করি, কিভাবে। না ভাই, আমার প্রশ্ন ছিল যে আজকে তো আমাদের ওই গারবার 30 ব্যাচ যেটা আছে ওইটার তো 5 তারিখে একটা ক্লাস ছিল, ওইটা কি এই ক্লাসটা নাকি আরেকটা আলাদা? জি জি, আজকেই তো 5 তারিখ। হ্যাঁ, এই ক্লাসটা কি এটা নাকি আলাদা জি আরেকটা জি, নিচ্ছে এটাই এই এটাই ক্লাসটা? এটাই এটাই আপনাদের প্রথম এটাই। ক্লাস। জি। আচ্ছা, ঠিক আছে। ওই আমার সফটওয়্যার ইনস্টল একটু প্রবলেম হয়েছিল, আমি হোয়াটসঅ্যাপে ভিডিও দিছিলাম, ওইটা যদি একটু বুঝাই দিতেন। আচ্ছা, আপনাদের গার্বার সফটওয়্যার ইনস্টলের জন্য আমাদের হচ্ছে ক্লাস শিডিউলে ওইভাবে ক্লাস দেওয়া আছে। আমরা হচ্ছে ওই তখন আপনাদেরকে ডিটেলস দেখাবো এবং না পারলে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন থেকে এবং অথবা আমার মাধ্যমে যেভাবে হোক আপনাদের এগুলো সমাধান করাবো। সমাধান করে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজে চলে যাব কিন্তু। ঠিক আছে? বুঝতে জি ভাইয়া। পারছেন? হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যালো। হ্যালো ভাইয়া, ওই যে সফটওয়্যারটা ওই যে উনি যা বলতেছিল তাই আমি আসলে চেষ্টা করছি কিন্তু ইনস্টল করতে পারি নাই, বুঝছেন? আমরা তো পেইড কোর্সের স্টুডেন্ট, বুঝছেন তো? আচ্ছা, আপনাদের আপনাদের সবার সমস্যাগুলো সমাধান করা হবে। আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, তো সফটওয়্যারের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। তো এই যখন আমাদের ইনস্টলেশনের ক্লাসটা হবে তখন আমরা হচ্ছে এই রিকোয়ারমেন্ট গুলোও বলে দিব, ঠিক আছে? এবং আপনাদের সমস্যা যার যার যে সমস্যা সব সমস্যা সমাধান করব কিন্তু। জি ভাইয়া, আমাদের ক্লাসগুলোর কি শিডিউল দেওয়া হবে মানে রুটিনের মতো করে, হ্যাঁ নাকি হ্যাঁ, মানে অবশ্যই আপনাদের যে? ক্লাসগুলো শিডিউল দেওয়া হবে। আমরা একটা চার্ট চার্ট আচ্ছা, ঠিক করে দিব, সেই চার্ট অনুযায়ী আপনাদের ক্লাস হবে। আচ্ছা, আমরা যেহেতু আম, মানে কোশ্চেন নেওয়া শুরু করছি, তো হচ্ছে আপনাদের আর যদি কারো কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আগে আপনারা করতে পারেন, পরে আবার যেহেতু সুযোগ দেওয়া হবে তখনও করতে পারবেন। এর আগে যদি কারো কিছু আর কিছু জানার থাকে তাহলে বলেন। হ্যাঁ, আমার আমার আরেকটা কোশ্চেন ছিল যে ওইটা কি এইচএসসি পাশের পর যদি আমি এই কাজটা শিখি, আমাকে কি মানে চাকরিতে ইন্টারভিউ সুযোগ দেওয়া হবে, মানে আমাকে নেওয়া হবে ওইখানে অবশ্যই আপনার হচ্ছে ইন্টারভিউ এই সার্টিফিকেট? কাজের জন্য সর্বনিম্ন এইচএসসি লাগবে, ঠিক আছে? তো হচ্ছে এর নিচে মূলত হচ্ছে এখন বর্তমানে ফ্যাক্টরিগুলোতে ওইভাবে অ্যাকসেপ্ট করে না, কিন্তু কিছু কিছু ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি ডিমান্ড অনুযায়ী তাদের হচ্ছে কোয়ালিফিকেশনেরও ডিমান্ড থাকে। আপনি যদি একটু হচ্ছে ধরেন আম, ওই ওই লেভেলের মানে অর্থাৎ খুবই জনপ্রিয় বাংলাদেশের শ্রেষ্ঠ কিছু ফ্যাক্টরি, টপ লেভেলের কিছু ফ্যাক্টরি আছে যেগুলোতে যান, ওগুলোতে গেলে আপনার গ্রাজুয়েশন চাবে। আবার হচ্ছে একটু নিচু নিচু ফ্যাক্টরি গুলোতে গেলে আপনার এইচএসসি চাবে। আবার হচ্ছে মনে করেন যে তার থেকে একটু যদি নিচু ফ্যাক্টরি গুলোতে যান তাহলে আপনার এইচএসসি হলে অ্যাকসেপ্ট করবে। সো মানে একাডেমিক কোয়ালিফিকেশন আপনার স্টাডিং মানে জব স্টাডিং এর ক্ষেত্রে হচ্ছে ভ্যারি করবে, কিন্তু আপনার টেকনিক্যাল নলেজটা হচ্ছে সবসময় প্রয়োজন হবে। যখন আপনার টেকনিক্যাল নলেজ থাকবে তখন আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা একটু শিথিলযোগ্য হবে, এটা কিন্তু সব ক্ষেত্রেই। দিবে আর ধরেন কোন জায়গায় যদি এরকম নেয় যে এইচএসসি পাশে তারা প্যাটার্নের লোক নিতেছে, আপনারা কি মানে আমাদেরকে রেফার করতে পারবেন? আচ্ছা, এই এই টপিকসটা হচ্ছে একটু অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তো এগুলা হচ্ছে আমরা ক্লাস হ্যাঁ, টাইমে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপাতত আমার আর প্রশ্ন নাই। আপাতত আজকে হচ্ছে আমরা যেটা ক্লাস নেওয়ার কথা সেটা নেই, ঠিক আছে? ঠিক আছে। ওকে। তো আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাই।
আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সবাই একটু বলবেন। দেখা যাচ্ছে। এবারে দেখতে পাচ্ছি। ওকে। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের হচ্ছে কোর্সের নাম থাকবে গার্বার অ্যাকুমার ক্যাড/ক্যাম প্যাটার্ন কোর্স। আপনাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু একটা মডিউল আকারে হবে। অর্থাৎ আপনাদের প্রতিটা মডিউলের ভিতর কোন কোন বিষয়গুলো শেখানো হবে সেগুলো দেওয়া থাকবে এবং এগুলোর ডিটেলস আমরা হচ্ছে প্রতি ক্লাসে আপনাদের বুঝাই দেব। এবং আপনারা এখানে একটা খুব ভালো সুযোগ পাবেন, সেটা হচ্ছে যে আপনারা যে ক্লাসটাই করবেন না কেন সেটার হচ্ছে ভিডিও রেকর্ডিং আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনারা সেই ভিডিও রেকর্ডিং ডাউনলোড করে কিন্তু আপনাদের কাছে রাখতে পারবেন। সেটা আপনাদের লাইফের যে কোনো সময় আপনারা ওই ভিডিওটা ওপেন করে কিন্তু দেখতে পারবেন যদি কখনো কোনো বিষয়ে সমস্যায় পড়েন। তো দেখেন এখানে আমাদের কিন্তু হচ্ছে মডিউল নাম্বার 1 বলা আছে যে গার্বার অ্যাকুমাক সেটআপ অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে কি কি জিনিস শিখতে পারবেন দেখবেন: সফটওয়্যার ইনস্টলেশন, স্টোরেজ এরিয়া সেটআপ, ইউজার এনভায়রনমেন্ট সেটআপ এবং রুল টেবিল ক্রিয়েশন। ঠিক আছে, এগুলা যদিও বা প্রথমবার আপনাদের হচ্ছে একটু বুঝতে কষ্ট হবে, তো যখন আমরা ডিটেলস শিখবো তখন কিন্তু আপনাদের এগুলা একদম সোজা মনে হবে। এবং আমি হচ্ছে আপনাদের যতক্ষণ না পর্যন্ত আপনারা শিখেননি ততক্ষণ না পর্যন্ত আপনাদের কিন্তু ছাড়বো না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের হচ্ছে মডিউল নাম্বার 2। দেখেন এখানে বলা আছে যে টুলস, মেজারমেন্ট অ্যান্ড প্যাটার্ন এনভায়রনমেন্ট। এই জিনিসগুলা কি কি দেখেন: অ্যাকুমার টুলস ইন্ট্রোডাকশন, মানে এখানে আপনাদের প্যাটার্ন তৈরি করার জন্য যে টুলসগুলো আছে এই টুলসগুলোর কাজ কি আমরা কিন্তু সবগুলা টুলসের বিবরণ আপনাদেরকে বলে দেব এবং আপনারা এগুলো কিভাবে ইউজ করবেন সেটা প্র্যাকটিক্যালি দেখাই দিব। এরপরে আপনারা কিভাবে মেজারমেন্ট করবেন, অর্থাৎ একটা গার্মেন্টস মেজারমেন্ট কিভাবে হবে এবং সেই অনুযায়ী আপনাদের প্যাটার্নগুলো কিভাবে মেজারমেন্ট হবে আমরা কিন্তু সেই মেথডটাও আপনাদেরকে শেখাবো। আপনারা কিন্তু আমার মনে হয় না অন্য কোথাও হচ্ছে প্যাটার্ন শিখলে আপনারা এই মেজারমেন্ট মেথডটা শিখতে পারবেন। এটা আমাদের কিন্তু এক্সট্রা। এরপরে আপনারা হচ্ছে প্যাটার্নটা কিভাবে সেট আপ করবেন সেটা শিখতে পারবেন এবং হচ্ছে গ্রেডিং এর যে ওয়ার্ক ফ্লোটা, ঠিক আছে, সেগুলো আমাদের এই কোর্সে শিখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের আইটেম হয়। তো এখানে আমরা হচ্ছে ট্রাই করতেছি সবসময় আপনাদের সব আইটেমগুলো শেখানোর। তো সেই অনুযায়ী দেখেন এখানে মেন্স ওয়্যারের কিছু আইটেম আছে, যেমন হচ্ছে ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট। তো এই আইটেমগুলো আপনারা কিন্তু শিখতে পারবেন এবং সাথে হচ্ছে গ্রেডিং সহকারে। এরপরে আপনারা কি কি শিখতে পারবেন দেখেন: ফর্মাল শার্ট প্যাটার্ন, সাথে হচ্ছে গ্রেডিং, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের শার্টের কলার, তারপর হচ্ছে পোলো শার্টের কলার, এগুলো সম্পর্কে আপনারা শিখতে পারবেন। আপনাদেরকে সবগুলো আলাদা আলাদা করে শেখানো হবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কিছু জ্যাকেট টাইপের কিন্তু আইটেম আছে যেগুলো আমরা আপনাদের 5 নাম্বার ক্লাসে শিখাবো। দেখেন এখানে কিছু জ্যাকেট আছে, যেমন বোম্বার জ্যাকেট, তারপরে ডেনিম জ্যাকেট। আপনারা অবশ্যই এই ধরনের জ্যাকেটগুলো পরছেন, কিন্তু এই ধরনের জ্যাকেটের প্যাটার্নগুলো কিভাবে হয় সেগুলো কিন্তু আপনারা জানেন না। সো আপনারা যদি এই জ্যাকেটগুলো বানানো শিখেন তাহলে কিন্তু আপনারা দেখেন নিজেদের পরিমাপ দিয়ে কিন্তু নিজেরাই কিন্তু আপনারা একটা সময় নিজেদের প্যাটার্নগুলো বানাতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু জ্যাকেট আছে, যেমন যে প্যাডিং জ্যাকেট, তারপরে ইউটিলিটি জ্যাকেট।
এগুলো আমরা হচ্ছে গেটিং সহকারে আপনাদের কিন্তু শেখাবো। আচ্ছা, এরপর আসেন আমরা হচ্ছে শুধু শার্ট বা জ্যাকেট এই আইটেমগুলোই নয়, আপনাদের কিন্তু বটম আইটেমও শেখাবো। এখানে বটম আইটেমের মধ্যে যে যে বিষয়গুলো আপনারা দেখতে পাবেন, যে হচ্ছে চিনো প্যান্ট, ফর্মাল প্যান্ট, ট্রাউজার, হ্যাঁ, এগুলো আপনাদের গেটিং সহকারে শেখানো হবে। এরপরে আপনারা কার্গো প্যান্ট পরছেন না? অবশ্যই কার্গো প্যান্ট কিন্তু আমরা সবাই পরি। কার্গো প্যান্টের হচ্ছে বিশেষত্ব হচ্ছে যে আমাদের দুই সাইডে কিন্তু এক্সট্রা কিছু পকেট থাকে। অনেক সময় কিন্তু এগুলোকে 6 পকেট প্যান্ট বলে। আপনারা পরছেন না বলেন তো? জি ভাইয়া, পড়ছি। আচ্ছা, তাহলে এই পকেটগুলো কিভাবে হয়, এগুলো হচ্ছে আইটেমগুলোর নাম কি, এগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি, কিন্তু হচ্ছে অনেকেই কিন্তু জানি না এই আইটেমগুলোর নাম কি বা কোন অংশগুলোর নাম কি। তো এখানে আপনারা যদি হচ্ছে এই কোর্সে এনরোল করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই পার্টগুলোর নাম সহকারে কিভাবে মেজারমেন্ট করতে হয় এবং কিভাবে প্যাটার্ন করতে হয় টোটাল বিষয়গুলো জানতে পারবেন। তারপরে হচ্ছে কোনটাকে জোগাড় বলে, কোনটাকে কার্গো প্যান্ট বলে, সে বিষয়গুলো জানতে পারবেন। এরপরে আমরা হচ্ছে আসি ডেনিম। বাংলাদেশে কিন্তু নিটের পাশাপাশি ডেনিমের ফ্যাক্টরিও অনেক আছে। ডেনিম আইটেমগুলোর একটা ভালো বিষয় হচ্ছে যে যে ফ্যাক্টরিতে ডেনিম হয় সে ফ্যাক্টরিগুলোতে শুধু ডেনিমেই হয় এবং আইটেমগুলো কিন্তু অনেক সিমিলার থাকে। আপনাদের যদি আপনারা একটা আইটেম ভালো করে শিখতে পারেন, ধরেন আপনি এই যে ডেনিম বটম প্যান্ট শিখছেন, আপনারা যদি কখনো এই ধরনের ফ্যাক্টরিতে জব নেন তাহলে কিন্তু আপনাদের এই এক ধরনের আইটেমেই করা লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। এছাড়াও আপনাদের আরেকটা কিন্তু প্লাস পয়েন্ট আছে, যে আপনারা যদি শার্টের ফ্যাক্টরিতে কখনো এরকম জব নেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুধু শার্ট আইটেমেই হবে, সেটা বিভিন্ন ধরনের শার্ট হতে পারে, তবে আইটেমটা শার্ট হবে। তো এদিক থেকে আপনাদের কিন্তু প্লাস পয়েন্ট, যদি আপনারা এরকম একটা দুইটা আইটেম শিখতে পারেন, শিখে হচ্ছে সফটওয়্যার শিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি যে কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন আমাদের 10 নাম্বার ক্লাস। দেখেন এখানে 10 নাম্বার মডিউলে কি বলছে, স্পোর্টস টি শার্ট প্যাটার্ন অ্যান্ড গেটিং এবং স্পোর্টস শর্ট প্যাটার্ন অ্যান্ড গেটিং। এখানে স্পোর্টস ওয়্যারের দেখেন না খেলোয়াড়রা জার্সি প্যান্ট এবং জার্সি টি শার্ট, পোলো শার্ট এই ধরনের আইটেমগুলো পরে। তো আমরা কিন্তু এই ধরনের আইটেমগুলো আপনাদের শিখাবো। আচ্ছা, এখন আসেন যেগুলো আইটেম আমরা প্রথম থেকে দেখলাম, অর্থাৎ টি শার্ট, শার্ট, প্যান্ট, জোগাড়, তারপরে জ্যাকেট, এগুলো কিন্তু সবগুলোই ছিল মেন্স এবং ওমেন্সের জন্য। আমরা যখন একটা আইটেম শিখাবো আপনাদেরকে কিন্তু অবশ্যই মেন্সের জন্য কীরকম হয়, ওমেন্সের জন্য কীরকম হয়, এই বিষয়গুলো কিন্তু বলে দিব। এখন আসেন 11 নম্বর ক্লাসে বেবি ওয়্যার। বেবি ওয়্যারের বিভিন্ন আইটেম থাকে, হ্যাঁ, যেমন টি শার্ট, জোগাড়, তারপরে লং প্যান্ট, তারপরে বডি স্যুট। তো এই আইটেমগুলা সম্পর্কেও কিন্তু আমরা শিখাবো। যদিও বা আপনাদের হচ্ছে বেবি ওয়্যারের প্যাটার্ন এবং হচ্ছে মেন্স ওয়্যারের প্যাটার্ন থিওরি এক, সিস্টেম এক, যা শুধু মেজারমেন্ট কম বেশি এবং হচ্ছে এক্সট্রা কয়েকটা জিনিস ফলো আপ করতে হবে। তো আপনারা এই কোর্সটা যদি এনরোল করেন অবশ্যই বেবি ওয়্যারের এই আইটেমগুলো সম্পর্কে এবং হচ্ছে এই এক্সট্রা টেকনিকগুলো সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আপনাদের বাস্তব কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। আচ্ছা, এরপরে বেবি ওয়্যারের কিছু অ্যাডভান্স আইটেম আছে, যেমন দেখেন এখানে যে রামপার সেট, হ্যাঁ, এটা কিন্তু অ্যাভেলেবেল সব ফ্যাক্টরিতে হয় না। তো এই আইটেমগুলো যদি আপনার জানা থাকে আপনি কিন্তু একদম সুপার লেভেলের মাস্টার হতে পারবেন। তখন আপনাকে কিন্তু
কেউই আর কোনো আইটেমে আটকাতে পারবে না। এরপরে হুডি আইটেম, যদিও বা হুডি আইটেম বেসিক আইটেমের মতো দেখা যায়, কিন্তু হুডি আইটেমেও অনেক কাজ আছে যেগুলা আপনারা যদি না শিখেন অনেক সময় কিন্তু এগুলো অজানাই থেকে যাবে। এরপরে আপনাদের হচ্ছে আমরা আরো এই বেবি আইটেম শেখানোর পরও আমাদের গার্বারের কিছু এক্সট্রা সিস্টেম আছে, যেগুলো হচ্ছে ধরেন এই যে এখানে বলা আছে যে গার্বার অ্যাকুমার্ক অ্যান্ড গার্বার কাটার সিস্টেম, যে সিস্টেমগুলোর মাধ্যমে আপনারা কোনো প্যাটার্নকে আউটপুট দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি কাজটা আউটপুট দিতে না পারি তাহলে কি হবে? হবে না, কিন্তু আমাদের অবশ্যই কিন্তু আউটপুটটা দিতে হবে। তো সেই আউটপুট সিস্টেমটাও কিন্তু এই সফটওয়্যারের আছে এবং সেটা জানতে হবে। এরপরে দেখেন আপনাদের জন্য সুপার লেভেলের একটা সুযোগ। আমরা কিন্তু ইতিপূর্বে কোনো কোর্সে আন্ডারগার্মেন্টস দেইনি, এবার আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা দেওয়া হয়েছে যে আপনারা এখানে যদি এনরোল করেন তাহলে অবশ্যই আপনারা আন্ডারগার্মেন্টস শিখতে পারবেন। দেখেন এখানে ব্রা এবং হচ্ছে বক্সার এর একটা কোর্স দেওয়া মানে ক্লাস দেওয়া আছে। আপনারা 13 নম্বর ক্লাসে এই ধরনের আইটেম শিখতে পারবেন। তো এই ধরনের আইটেম যদি আপনারা শিখেন, বর্তমানে কিন্তু আপনাদের হচ্ছে এই আন্ডারগার্মেন্টসের প্যাটার্ন মাস্টারের অনেক ডিমান্ড। আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে কত হতে পারে। আচ্ছা, কারো কি আইডিয়া আছে? বলেন তো কত হতে পারে একজন আন্ডারগার্মেন্টসের প্যাটার্ন মাস্টারের বেতন? নাই ভাই, আইডিয়া, কোনো আইডিয়া নেই। আপনারা স্যার কি আমার একটা ফ্রেন্ড আছে, সে 75,000 করে করতেছে এখন বর্তমান জব। 75,000 হলে সেটা খুবই মানে আহ, কি বলে প্রাথমিক লেভেলের বলতে পারবো আমি, কারণ আমি আমার জি জি দেখা স্যার। এ পর্যন্ত আমি লাখের নিচে কখনো আন্ডারগার্মেন্টসের প্যাটার্ন মাস্টার দেখি নাই, সব লাখের উপরে। এবং যদিও বা কোনো ফ্যাক্টরি একটু ইয়া হয়ে থাকে তাহলে আপনারা লাখের নিচে অর্থাৎ 90 এর উপরে কখনো, মানে 90 এর নিচে কখনো এর স্যালারি কিন্তু হয় না। তাহলে আপনারা দেখেন যদি ওর একটু দুর্বলতা আছে হচ্ছে যে, সেটা হচ্ছে যে ওর এই আপনার এসএসসি সার্টিফিকেট, তো যদি ইন্টার কিংবা গ্রাজুয়েশন হতো তাহলে ভালো ভালো ফ্যাক্টরিতে ট্রাই করতে হতো আর কি। আপনারা আপনারা আহ, কখনোই কোনো বিষয় নিয়ে হতাশ হবেন না। আপনার যতটুকু যা আছে আপনি ততটুকু দিয়ে আহ, চেষ্টা করবেন যে আপনি সর্বোচ্চটা মানে নিজের থেকে আউটপুট দেওয়ার। ধরেন আপনাদের একটু গল্প জি জি। শোনাই, হ্যাঁ, আপনারা একটু গল্প শুনেন। ধরেন একটা লোক, সে পড়াশোনা করে নাই, সে 2000 সাল থেকে গার্মেন্টসে চাকরি করতেছে। সে 2000 সাল থেকে গার্মেন্টসে চাকরি করার পর 2026 সালে এসে সে ক্যাটে চান্স পাইছে যে হচ্ছে প্যাটার্ন করার। ঠিক আছে, টুকটাক সে প্যাটার্ন জানে বা সে বুঝে। এখন আপনি আপনি চাকরি করতেছেন 2015 সাল থেকে। আপনি কি করছেন? আপনি ইন্টার পাস করছেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করে, মানে ইন্টার পাস করে ঢুকছেন, এরপরে পাশাপাশি গ্রাজুয়েশন করছেন বা গ্রাজুয়েশন শেষ করে ঢুকছেন, যাই ধরেন না কেন। তাহলে আপনিও কি করছেন? এখন এসে সুযোগ পাইছেন। এখন আপনারা তার মধ্যে পার্থক্যটা কি আপনাকে কিন্তু অবশ্যই নির্ণয় করতে হবে। ঠিক আছে, নির্ণয় করে যদি সেই লোকটা 5 কদম আগায়, আপনাকে কিন্তু 10 কদম আগাতে হবে। তা না হলে কিন্তু আপনি তার সাথে তাল মিলায়ে চলতে পারবেন না। তার সাথে বলতে শুধু সেই ব্যক্তির সাথে না, আপনি যুগের সাথে তাল মিলায়ে চলতে পারবেন না। আমি যদি আমার নিজের দিক থেকে উদাহরণ দিয়ে থাকি, আমি কিন্তু ও আচ্ছা, আমার তো নিজের পরিচয়টাই দেওয়া এখনো হয় নাই। যাই হোক, আচ্ছা শেষে তাহলে দেই পরিচয়টা, ঠিক আছে? তো আমি আমার আমার এক ছোট্ট একটা গল্প শোনাই। সেটা হচ্ছে যে আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে গ্রাজুয়েশন করছি, হ্যাঁ। তো গ্রাজুয়েশন করে আমি কিন্তু এই যে প্যাটার্ন সেক্টরে, আপনারা খেয়াল করে দেখবেন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা কিন্তু এই প্যাটার্ন সেক্টরে খুবই কম। ঠিক আছে, তো আমি কিন্তু এই কঠিনটাকে সাধ্য করছি, এই কঠিন ব্যাপারটাকে। তো আমি কিভাবে সাধ্য করছি? আমার এর পিছনে কিন্তু কঠিন স্ট্রাগল করা লাগছে। আমি কিন্তু ওই যে আপনাদেরকে যেটা যে যে জিনিসটা শিখাইলাম, যে কেউ যদি হাঁটে 10 কদম, আপনাদেরকে হাঁটতে হবে 20 কদম। আপনারা 6টা মাস এভাবে কষ্ট করেন, দেখবেন আপনাদের পরবর্তী লাইফ কিন্তু সাকসেস। ঠিক আছে, তো এই বিষয়গুলা লাইফের কিছু কিছু টার্নিং পয়েন্ট থাকে, যে পয়েন্টগুলোকে আপনাদের ক্যাচ করতে হবে। আবার
কিছু কিছু টার্নিং পয়েন্ট আছে, সেগুলোকে কিন্তু স্কিপ করতে হবে। সব টার্নিং পয়েন্ট কিন্তু ধরা যাবে না, বুঝে শুনে ধরতে হবে। যদি আপনি সব টার্নিং পয়েন্ট ক্যাচ আচ্ছা করেন তাহলে কিন্তু আপনাদের ডিমান্ড কমে যাবে, বুঝছেন? আচ্ছা, যার আচ্ছা ওখানে ভাইয়া আমার ব্যাক একটা সাউন্ড হচ্ছে সে একটু মিউট করে রাখবেন, ঠিক আছে? যদি প্রয়োজন না হয় মিউট করে রাখবেন, যার ওখানে ব্যাক সাউন্ড হচ্ছে। আর প্রয়োজনীয় কথা থাকলে অবশ্যই আনমিউট করে রাখবেন। আপনাদের আজকে ক্লাসটা হচ্ছে আপনাদের উন্মুক্ত ক্লাস। আপনারা হচ্ছে যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন কাজ বিষয়ে, ঠিক আছে? আপনাদের জানার জি বিষয়ে মনের ভাইয়া মধ্যে কোনো শঙ্কা রাখা যাবে না। জি বলেন। একটা অফ টপিক প্রশ্ন ছিল ভাইয়া, অফ টপিক প্রশ্ন ছিল যে বর্তমান যুগে মানে টেক্সটাইল নিয়ে পড়লে ভালো হবে নাকি জেনারেল লাইনে পড়লে ভালো হবে? আচ্ছা, এইটা হচ্ছে টেক্সটাইল নিয়ে পড়লে ভালো। আপনি এখন কিসে পড়তেছেন সেটা বলেন। আমি আমি ইংলিশ সাবজেক্টের উপর অনার্স করার কথা ভাবতেছিলাম। মানে আপনি কি অন্য কারোর জন্য জিজ্ঞেস করতেছেন, না, নাকি নিজের আপনার জন্য। নিজে? আমি এখন অনার্স ভর্তি হইনি। আচ্ছা নিজের জন্য, আচ্ছা, সাজেশনের জন্য। সরি বুঝতে পারিনি। নিজের জন্য সাজেশন নেওয়ার জন্য আর কি আপনার থেকে। আচ্ছা আচ্ছা, যদি আপনার হচ্ছে এই ট্রেডে লাইফ সেটেল করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো আপনি অবশ্যই টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে বিএসসি করেন, ঠিক আছে? আর যদি আপনার ধরেন আপাতত আপনি চাচ্ছেন যে আম, আপনার বিভিন্ন ইস্যু আছে, ধরেন ফিনান্সিয়াল ইস্যু বা ফ্যামিলিগত ইস্যু থাকে, যার জন্য অনেকে আবার চাইলেও করতে পারে না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার জেনারেলটা বেস্ট হবে। পাশাপাশি আপনি টেকনিক্যালি স্কিলটা ডেভেলপ করেন, তাহলে আপনি কোনোভাবেই আপনি পিছিয়ে থাকবেন না, আগায় থাকবেন। আর যদি আপনার আদার সাপোর্টগুলো থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনারা এই ট্রেডে যদি আপনাদের হচ্ছে লাইফ সেটেল করতে চান তাহলে অবশ্যই আপনারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়বেন, তাহলে আপনাদের এই টার্মগুলো খুবই ইজি হবে এবং আপনারা খুব ভালো পর্যায়ে যেতে পারবেন। ধরেন আপনারা হচ্ছে সাপোজ আপনারা মার্চেন্টাইজিং এ জব করবেন, যদি আপনি মার্চেন্টাইজিং এও জব করেন তারপরেও কিন্তু আপনাদের এই যে প্যাটার্নটা যদি আপনারা যে জানা থাকে বা আমাদের হচ্ছে প্যাটার্নের অর্থাৎ স্যাম্পল ক্যাডের যে প্রসেসটা যদি জানা থাকে তাহলে কিন্তু আপনারা সেই বিষয়টার উপর একটা ইয়ে করতে পারবেন। যদি আপনাকে কেউ ভুলভাল বোঝায় বা কোনো সিস্টেমে ভুলভাল বোঝায় তাহলে কিন্তু আপনারা এটা যদি জানা থাকে তাহলে কিন্তু তাকে ধরাই দিতে পারবেন যে আপনি এটা ভুল বলতেছেন, ঠিক আছে? আর আপনাদের হচ্ছে গার্মেন্টসের জি যে ভাইয়া। বিষয়টা আপনারা হয়তো বিভিন্ন জন বিভিন্ন প্রফেশনে আছেন, হ্যাঁ? অর্থাৎ গার্মেন্টস রিলেটেড বিভিন্ন প্রফেশনে আছেন, তো অনেকেই কিন্তু অনেক কিছু জানেন। হ্যাঁ, তারপরেও আমি বলতেছি আপনারা হয়তো দেখতে পাবেন যে একটা সেকশনের সাথে আর একটা সেকশনের কাজ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, মানে একটা সিকোয়েন্স অনুযায়ী কাজগুলো হয়। তো আপনাদের যদিও বা আপনি এই যে ধরেন আপনি একজন স্যাম্পলের প্যাটার্ন মাস্টার, ক্যাডের প্যাটার্ন মাস্টার, তাহলে আপনাদেরকে শুধু প্যাটার্ন জানলেই কিন্তু হবে না, আপনাদের পাশাপাশি ফেব্রিক সম্পর্কে জানতে হবে, তারপরে বিভিন্ন ট্রিমস অ্যাক্সেসরিজ সম্পর্কে জানতে হবে, তারপরে ওয়াশ সম্পর্কে জানতে হবে। এই জিনিসগুলোও কিন্তু আপনাদের জানতে হবে। তো যদি আপনি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার বেসিক একটা ধারণা চলে আসবে। সেক্ষেত্রে আপনার কিন্তু লাইফ একদম ফুরফুর ফুরফুর করে উপরের দিকে উঠবে, ঠিক আছে? তখন আপনাকে ভাইয়া উপরে উঠতে আর কেউ আটকাতে পারবে না। টেক্সটাইল নিয়ে বিএসসি করলে খরচ কেমন পড়বে? এটা হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন রকম। আপনি একটু ধরেন আপনার ডিমান্ড অনুযায়ী আপনি হচ্ছে কয়েকটা টপ লেভেলে গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে টপ লেভেলের র্যাঙ্কিং মানে ভার্সিটির র্যাঙ্কিংগুলো আছে, সেই র্যাঙ্কিং অনুযায়ী আপনি কি করবেন, তাদের ইউনিভার্সিটির যে পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে ঢুকবেন, ঢুকে কস্টিংগুলো দেখবেন, দেখে আপনার সাথে যেটা যায় বা আপনার লোকেশন অনুযায়ী কাছাকাছি যেটা হয় আপনি সেটা সিলেক্ট করে সেই ভার্সিটিতে ভর্তি হবেন, ঠিক আছে? সিস্টেমটা বুঝতে জি পারছেন? ভাইয়া, ধন্যবাদ। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আসেন তাহলে আমরা আন্ডারগার্মেন্টস সম্পর্কে জানলাম। এখন এরপরে আসেন আমাদের কোর্স নাম্বার, সরি মডেল নাম্বার হচ্ছে 14, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আমাদের প্যাটার্ন যখন কাজ করি আমরা কিন্তু প্রোডাকশনের সাথেও আমাদের কিছু কাজ করতে হয়, যেগুলো বিষয়ে হচ্ছে দেখুন
প্রোডাকশন করার জন্য আমাদের সিম অ্যালাউন্স প্রয়োজন হয়, তারপরে হচ্ছে ডার্ট ম্যানিপুলেশন প্রয়োজন হয়। যদিও বা আমাদের এগুলা হচ্ছে স্টাইলিং এর ক্ষেত্রে, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইলিং এর জন্য করা হয় বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপরে অনেক সময় প্রোডাকশনের জন্য সিনক্রেজ দিতে হয়, আবার সিনক্রেজ অ্যালাউন্সও দিতে হয়। এরপরে আপনার হচ্ছে প্যাটার্ন প্রসেস করার জন্য, অর্থাৎ ডিজিটাইজ করা হয়, মানে এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যার এক্সচেঞ্জ করার জন্য ডিজিটাইজ করে থাকি আমরা। এটাকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট বলে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফরম্যাট এই কারণেই বলে যে ধরেন আমি ক্লাসের শুরুতেই বলেছি যে আপনাদের মিনিমাম 15 থেকে 16টা সফটওয়্যার আছে বাংলাদেশে। তো আমি এক সফটওয়্যারের ফাইল কিন্তু আর এক সফটওয়্যারে ফরম্যাট কিন্তু এক না। তো হচ্ছে আমি যদি একটা সফটওয়্যার আমার ফ্যাক্টরিতে আছে, আরেক ফ্যাক্টরি থেকে আমাকে একটা ব্লক প্যাটার্ন দিয়েছে, সেই প্যাটার্নের সিস্টেমটা যদি অন্যরকম হয়, তাহলে আমি কি সেটা দিয়ে কাজ করতে পারবো বলেন? অবশ্যই কিন্তু পারবো না। তাহলে এটার একটা স্ট্যান্ডার্ড একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাই হচ্ছে ডিএক্সএফ ফরম্যাট। তো এই ডিএক্সএফ ফরম্যাটটা কিভাবে করে, কিভাবে এক্সপোর্ট করব আমরা, কিভাবে ইম্পোর্ট করব, সেই সিস্টেমটাও কিন্তু আপনাদের দেখায় দেওয়া হবে এই কোর্সের মাধ্যমে। তাহলে আপনাদের কিন্তু মোটামুটি যা আছে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে যে জিনিসগুলো দেখানো হয়, যদি মানে যেহেতু আমি একজন ইন্ডাস্ট্রির প্যাটার্ন মেকার, সো আমি কিন্তু আপনাদের একদম অ্যাকচুয়ালটা আউটপুট দিতে পারবো। আর আপনারা যদি হচ্ছে ধরেন ইন্ডাস্ট্রিতে কাজ করে না, অন্য জায়গায় কাজ করে বা অন্যভাবে শিখছে, সেক্ষেত্রে যদি কারো কাছ থেকে এরকম শিখেন, তাহলে কিন্তু সে অ্যাকচুয়ালটা বলতে পারবে না। হয়তো আপনাদেরকে টেক প্যাক ধরায় শুধু মুখস্থ পড়ার মতো আপনাদের দেখায় যাবে, কিন্তু এর যে কিছু সাইডে মানে অনেক কিছুই থাকে একটা কাজের, তাই না? তো এই সাইটগুলা কিন্তু আপনাদের শেখাতে পারবে না। আচ্ছা, এরপরে আসেন আমাদের কি দেওয়া আছে দেখেন, বলা আছে প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং। প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং আমরা যদিও বা এর আগে হচ্ছে মডিউলে দেখছি, এখানে দেওয়া আছে। আচ্ছা, এটা স্কিপ করলাম। এরপরে বলছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডিং। আচ্ছা, গ্রেডিং, ইন্ডাস্ট্রিয়াল গ্রেডিং আর গ্রেডিং বিষয়টা হচ্ছে একই। তো হচ্ছে ইন্ডাস্ট্রির আমরা হচ্ছে স্যাম্পল যেটা করি, স্যাম্পলে হচ্ছে সবসময় কিন্তু এক সাইজের করা হয়। কিছু কিছু বায়ার আছে যেগুলো হচ্ছে বিভিন্ন সাইজের স্যাম্পল নেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রেডিংটা করে থাকি। তো ইন্ডাস্ট্রিয়াল গ্রেডিং বা গ্রেডিং বিষয়টা একই রকম। তো হচ্ছে আমরা ওই জাস্ট এটা যখন প্রোডাকশনে দেই তখন ওটাকে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডিং বলতে পারি, এবং হচ্ছে স্যাম্পলের জন্য যখন করি তখন যদি সেটাকে নর্মাল গ্রেডিং বলতে পারি। এরপরে আমরা হচ্ছে গ্রেডিং যে করতেছি, সেই গ্রেডিং অনুযায়ী কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু মার্কার মেকিং করে থাকি। আপনারা এই কোর্সের মাধ্যমে কিন্তু মার্কার মেকিংটাও শিখতে পারবেন। এটা কিন্তু মার্কার মেকিংটা অনেকটা পাজেলের মতো। হ্যাঁ, আপনারা পাজেল খেলছেন না, সে পাজেলের মতো খুবই মজাদার একটা মানে কাজ, যেটাকে আপনারা অনেক সময় গেম বলতে পারেন, ঠিক আছে, গেমের মতো। তো হচ্ছে আপনারা যখন হচ্ছে দেখাবো দেখবেন খুবই ভালো লাগবে। বিভিন্ন কালারের বিভিন্ন রকম পার্ট, এগুলোকে সুন্দরভাবে মিলাতে হবে। তো হচ্ছে আমরা যখন কাজ করব এনজয় করব আমরা কাজটাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে, এরপরে অপশন আমার হচ্ছে প্রোডাকশন প্রবলেম সলভিং। আচ্ছা, এই বিষয়টা কি, এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম ফেস করি। ধরেন প্রোডাকশনে কাজ চলতেছে, কাজ চলতে চলতে হঠাৎ একটা প্রবলেম ফেস করছি। তো এই যে প্রবলেমগুলো হয়, কি ধরনের প্রবলেম হতে পারে এবং সেগুলো হচ্ছে কিভাবে আমরা সলভ করব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু এই কোর্সের মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, তো আমাদের হচ্ছে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের জি ভাই, একজন শুনতে পাচ্ছে না, মনে হয় তার প্রবলেম। আপনি হচ্ছে যে শুনতে পাচ্ছেন না সে হচ্ছে দয়া করে লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে আপনি আমার কথাগুলো শুনতে পাবেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে বিষয়গুলো দেখেন, আমরা এর মধ্যে যেটা বললাম প্যাটার্ন ইঞ্জিনিয়ারিং, এটা দেখেছি। কার্গো প্যান্ট,
কমপ্লিট ডেভেলপমেন্ট, আচ্ছা এগুলো দেখেছি। মার্কার অপটিমাইজ দেখেছি। এরপরে হচ্ছে ফ্যাব্রিক আনটিলাইজেশন, ওকে, এই বিষয়টা সম্পর্কে আমরা হচ্ছে জানবো। প্রোডাকশন রেডি, আচ্ছা এই বিষয় সম্পর্কে। এরপরে আমাদের হচ্ছে একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয়, ধরেন আমরা একটা সেকশনে কাজ করতেছি, তো এই সেকশনে কাজ করতে গেলে আমাদের কিন্তু ওই সেকশনে কিভাবে কাজ হয়, কোন প্রসেসের পর কোন প্রসেস হয়, এই বিষয়গুলো খুবই জানা ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো কোম্পানিতে প্যাটার্ন মাস্টার হিসেবে নিয়োগ হন, তাহলে আপনাকে কিন্তু ওই কোম্পানির ওয়ার্ক ফ্লোটা অবশ্যই জানতে হবে, যে সেখানে কোন সিস্টেমে কাজ হয়, সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে? তো আমাদের অবশ্যই আমরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ক ফ্লো শিখব, যেটা কোম্পানি ভেদে একটু ভিন্নতা হয়ে থাকে। তো আমরা যে স্ট্যান্ডার্ড ওয়ার্ক ফ্লোটা দেখাবো, এটা মোটামুটি সব কোম্পানির সাথে যাবে। তো ডিপার্টমেন্ট তো একটাই, তাই না? তো হচ্ছে কাজের সিস্টেমগুলো একই হবে, কিন্তু জাস্ট একটু এদিক সেদিক হতে পারে, নামগুলো একটু এদিক সেদিক হতে পারে। তো এই ছিল আপনাদের হচ্ছে মূলত ক্লাস মডিউলের ডিটেলসগুলো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন আসেন আমরা অন্য বিষয় শিখি। আপনাদেরকে আমি প্রথমে যে বিষয়টা দেখাতে চাচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের গার্বার সফটওয়্যার। এই গার্বার সফটওয়্যারের ইন্টারফেস, এটার মাধ্যমেই আমরা হচ্ছে মূলত প্যাটার্নগুলো করে থাকি। এখানে দেখেন কি কি কাজগুলো হয়, সব ডিটেলস দেওয়া আছে। এখানে আমরা যখন এগুলো কাজ করব ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখাবো এটাকে বলে পিডিএস। পিডিএস মানে হচ্ছে প্যাটার্ন ডিজাইন সিস্টেম। হ্যাঁ, এই প্যাটার্ন ডিজাইন সিস্টেমের এই যে আকাশি কালার যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটাকে বলে ওয়ার্ক এরিয়া। এখানে এই এরিয়ার মধ্যেই মূলত ডিজাইন করা হয়। আপনারা দেখেন এখানে আমি চাইলে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। হ্যাঁ, আমরা যদি দেখেন যে একটা চারকোনা বক্স চাইলে আমরা এখানে করতে পারি। তারপরে আমরা যদি দেখা যায় যে এখানে কোনো একটা লাইন আমাদের কার্ভ করা লাগে, সেটা আমরা করতে পারি। অথবা যদি আমাদের একটা কার্ভ লাইন ড্রয়িং করা লাগে, আমরা কিন্তু সেটাও কিন্তু করতে পারি। এই যে দেখেন, ইচ্ছা মতো শেপ দিতে পারি, ঠিক আছে? এরপরে আরো কিছু অনেক কাজ আছে যেগুলো আমরা হচ্ছে যখন প্র্যাকটিক্যালি করব সেগুলো কিন্তু দেখব। তো আমরা যদি মনে করি যে আমরা প্যাটার্ন শিখে আমরা হচ্ছে নিজেদের হচ্ছে গার্মেন্টস বানাবো। ধরেন আপনারা হচ্ছে আমরা পরি না শার্ট প্যান্ট, বিভিন্ন আইটেম তো পরি। তো আমরা যদি মনে করি যে আমরা একটা নাইট ড্রেস অর্থাৎ একটা গাউন যদি বানাইতে যাই, তাহলে আমাদের এই প্রসেসটা কি রকম হবে আমরা কিন্তু এটা আজকে আপনাদের দেখাবো। তো আপনারা এই ক্লাসে কিন্তু আপনারা একটা গাউনের প্যাটার্ন কিভাবে বানানো হয় সেই প্রসেসটা অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, আপনারা দেখেন তো এই আইটেমটা চিনেন কিনা? এই আইটেমটা কে কে চিনেন বলেন? কেউ কি জি ভাইয়া, আমি চিনি। ওকে, আচ্ছা, সুইপিং ওকে, অনেক সময় বায়ার নাইট ড্রেস বলে, অনেক সময় গাউন বলে, ঠিক আছে? এক এক বায়ার এক এক রকম বলে। তো বিষয়টা কিন্তু স্টাইলিংটা কিন্তু একই, কিন্তু নাম একটু ভিন্নতা হতে পারে। এটা মূলত কি বলে, নাইট ড্রেস বলে। অনেক সময় মানুষ রাতে মানে পরে ঘুমায়, অথবা হচ্ছে আমরা যদি মুভি সিনেমায় দেখি তাহলে কিন্তু এটা দেখা যায় যে অনেক সময় ওরা মানে অ্যাক্টররা এগুলা পরে রাতের সিনটা করে। আবার হচ্ছে সুইমিং করার পর হচ্ছে গোসল করে বের করে পরে। ড্রেসগুলো পরে, ঠিক আছে? তো আজকে আমরা হচ্ছে আপনাদের এই ড্রেসটা বানা শিখাবো। আমরা প্রথমেই হচ্ছে এমএনএস বায়ার। এমএনএস বায়ার কে কে চিনেন বলেন? কে কে কাজ করছেন? আমি চিনি না ভাইয়া। ওকে, অনেকেই করছেন, ধন্যবাদ সবাইকে। দেখেন এমএনএস বায়ারের একটা আমরা হচ্ছে টেক প্যাক নিয়েছি, যে স্টাইলটা হচ্ছে একটা বাথরোব বা হচ্ছে গাউন। তো আমরা এই প্যাটার্নটা এখন আপনাদের বানানো
দেখাবো। আমরা প্যাটার্ন বানানোর জন্য কিন্তু কি করব, প্রথমে এটাকে টেকনিক্যালি অ্যানালাইজ করব, যে দেখবো এর মধ্যে কি কি আছে, টেকনিক্যাল ডিটেলস গুলো পড়বো। ঠিক আছে, দেখেন এখানে বলছে যে কনস্ট্রাকশন শিট, তারপরে এখানে টেকনিক্যাল ডিটেলস দেওয়া আছে, বলেছে যে হেরিংবোন ব্যাকনেক টেপ 1 cm ফিনিশ ডেপথ। আমরা প্রথমে টেকনিক্যাল ডিটেলস গুলা সবগুলা পড়বো, যে কোথায় কি চাইছে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি কোনো কাজ করব, অবশ্যই এরকম টেকনিক্যাল ডিটেলস গুলা পড়ায় বুঝায় কিন্তু আপনাদের দিব। দেওয়ার পর হচ্ছে আমরা কাজে যাব। ঠিক আছে, যদি এখান থেকে কোনো একটা ওয়ার্ড আপনাদের অপরিচিত মনে হয়, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই ওয়ার্ডটা সম্পর্কে কোশ্চেন করব, মানে আপনারা কিন্তু আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাদের বুঝাই দিব। ঠিক আছে, তো আসেন আমরা হচ্ছে এটা করে নেই বাকিটুকু। সিঙ্গেল নিডল সেলফ হ্যাঙ্গার লুপ ইনসার্ট অ্যাট ব্যাক নেক 1 cm ফিনিশ উইথ। এখানে একটা ব্যাক নেকে সিঙ্গেল লুপ হবে। আমরা যদি এটাকে জুম করি, এখানে যে দেখতে পাচ্ছি এখানে একটা লুপ আছে। আচ্ছা, এই লুপটার কথা বলেছে 1 cm সেলফ ফেব্রিক বেল্ট লুপ সিঙ্গেল নিডল ফিনিশ। এখানে যে কোমরে একটা যে বেল্ট আছে, এটা কিন্তু একটা লুপ দিয়ে আটকানো আছে, সেটার কথা বলেছে। এরপর বলছে যে সেলফ ফেব্রিক বেল্ট টাই অন ফোল্ড ব্যাক আউট সিউন এজ ফর ক্লিন ফিনিশ। আচ্ছা, এখানে হচ্ছে বেল্টটা হবে আপনার হচ্ছে ব্যাক আউট ফিনিশ হবে এবং কোনো বাইরে থেকে কাঁচা রয়েস থাকবে না। এরপর বলছে ফাংশনাল প্যাচ পকেট অ্যাট ফ্রন্ট সিঙ্গেল টার্ন অ্যাট পকেট ওপেনিং টুইন নিডল ফিনিশ। এখানে একটা পকেট হবে, হ্যাঁ, পকেটে হেম হবে এবং টুইন নিডল ফিনিশ হবে। তারপরে হচ্ছে টার্ন ব্যাক হেম হবে পকেটের ওপেনিং এ। এরপরে বলছে ওভারলক জয়েন সাইড সিএমটা ওভারলকে জয়েন থাকে। সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে বলছে 4 cm উইথ সেলফ ফেব্রিক বাইন্ড প্লাকেট। এখানে একটা 4 cm উইথের একটা প্লাকেট হবে, যেটা বাইন্ডিং করে লাগানো হবে। ঠিক আছে, তারপরে বলেছে সিঙ্গেল টার্ন অ্যান্ড টুইন নিডল কভারেজ হেম ফিনিশ 3 cm। 3 cm এর একটা হেম হবে বডিতে এবং স্লিভে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি স্টাইলিংটা সম্পর্কে ধারণা নিছি এবং এখানে কোন কোন পার্টসগুলো আছে সেগুলো সম্পর্কে একটা মাথায় একটা মানে একটা ইমেজ সেট করে নিব। এরপরে আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে বাকি আর কি ইনস্ট্রাকশন আছে সেটা দেখবো। দেখেন এখানে পকেটের ইনস্ট্রাকশন দেওয়া আছে। পকেটটা হবে 18 cm উইথ এবং 21 cm লেন্থ। আচ্ছা, এরপরে যে এরকম হচ্ছে যে দেখেন ব্যাকনেক টেপ হবে, এরপরে হচ্ছে এখানে লেভেল হবে, এরপরে মেজারমেন্ট চার্ট দিয়েছে। আমরা মেজারমেন্ট চার্টটা করে নিব, কিন্তু মেজারমেন্ট চার্টে আমাদের কোথায় কোনো ইস্যু আছে কিনা আমরা দেখে নিব। হ্যাঁ, সবগুলো। তো এখানে হচ্ছে দেখেন মেজারমেন্ট কি কি আছে। বাস্ট পজিশন ফ্রম আন্ডারআর্ম। বাস্ট বলতে হচ্ছে আমরা এটাকে চেস্ট বা বাস্ট বুঝি। ঠিক আছে, দুই ধরনের ভাষা থাকতে পারে। তো এটা হচ্ছে পজিশন 3 সেন্টিমিটার। তারপরে হাফ ব্যাক বাস্ট বলছে 63 সেন্টিমিটার। এরপরে বলছে হেম সার্কামফারেন্স 138.5 সেন্টিমিটার। হেম সার্কামফারেন্স অর্থাৎ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট মিলাই কিন্তু, হ্যাঁ, 138 সেন্টিমিটার। এরপরে বলছে ব্যাক নেক উইথ পয়েন্ট টু পয়েন্ট 19 সেন্টিমিটার। এরপরে বলছে ড্রপ শোল্ডার লেন্থ 23.5 সেন্টিমিটার। এরপরে অ্যাক্রস ফ্রন্ট 59, অ্যাক্রস ব্যাকও 59। আচ্ছা, এগুলো হয়তো অনেকের কাছে অনেক মানে কেউ কেউ হয়তো বুঝবেন না, কারণ যদি আপনারা এই টেকপ্যাক নিয়ে বা মেজারমেন্ট নিয়ে যদি কাজ করে না থাকেন তাহলে কিন্তু ভাষাগুলো বুঝবেন না। তো আপনাদের কিন্তু আমরা ক্লাস মানে প্যাটার্ন শুরু করার আগে, যখন আমরা হচ্ছে পেইড ক্লাস শুরু করব তার আগে কিন্তু প্যাটার্নের আগে হচ্ছে এই ভাষাগুলো সম্পর্কে অর্থাৎ হাউ টু মেজার সম্পর্কে আপনাদেরকে বুঝাবো, তারপর কিন্তু আমরা প্র্যাকটিক্যালি প্যাটার্ন শুরু করব। আচ্ছা, এরপরে দেখেন এরপরে আর কি কি দিছে, লেন্থ দিছে, তারপরে হচ্ছে বাইসেপ দিছে, এরপরে স্লিভ লেন্থ দিছে, কাপ সার্কামফারেন্স দিছে, আচ্ছা কাপ ডেপথ দিছে, হেম ডেপথ দিছে। ঠিক আছে, এরপরে আরো কিছু আছে, বেল্ট লেন্থ, বেল্ট ডেপথ, বেল্ট লুপ পজিশন, আচ্ছা পকেট পজিশন, তারপরে পকেট পজিশন সাইড, এরপরে পকেট লেন্থ, পকেট উইথ, তারপরে শাওয়াল নেক ট্রিম হাইট, সবগুলো মোটামুটি মেজারমেন্ট দিয়েছে মেজারমেন্ট চার্টে। আচ্ছা, যদি আমরা এই মেজারমেন্টগুলো সম্পর্কে জেনে থাকি তাহলে কি আমরা একটা প্যাটার্ন করতে পারবো না? অবশ্যই পারবো। তো আসেন আমরা এখন সেই প্যাটার্নটাই শুরু করব।
তাহলে আমরা প্যাটার্ন শুরু করার জন্য কি করব, এই যে আমাদের প্যাটার্ন ডিজাইন যে ওয়ার্ক এরিয়া আছে সেখানে যাব। আচ্ছা, এখানে যাওয়ার পর আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে দেখেন আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেলে লেন্থ দিচ্ছি, আমার এখানে সর্বোচ্চ লেন্থ কত আছে সেটা দেখে নেই। এখানে সর্বোচ্চ লেন্থ আমার 110 সিএম, ওয়ারিং এ আছে 112, আমি 110 ধরে করব ওয়ারিং, করার পর অবশ্যই মিট হবে 10। এবং হচ্ছে তাহলে চেস্ট কত আছে, চেস্ট হচ্ছে 63, তাহলে আমরা যদি সর্বোচ্চ লেন্থ 110 সেন্টিমিটার নেই এবং 63 সেন্টিমিটারের অর্ধেক নেব, 63 অর্ধেক হচ্ছে 31.5 দিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি স্টাইল নাম্বার কি, স্টাইল নাম্বারটা একটু দেখে নেই। স্টাইল নাম্বারটা হচ্ছে 2549G, ঠিক আছে, স্ট্রোক বলে, এমএনএস বায়ার বলে স্ট্রোক, ঠিক আছে, স্টাইল নাম্বারটাকে বলে স্ট্রোক 2549G। এখানে আমরা লিখে দিচ্ছি 2549G। এরপর আমরা হচ্ছে এই প্যাটার্নটাকে একটা হচ্ছে রোল টেবিল দিয়ে নেই। আমাদের এই চার্টের মধ্যে বেস সাইজ কি, এম সাইজ, তাহলে আমরা এম সাইজ হলো একটা রুল টেবিল নিয়ে নিচ্ছি, এক্স স্মল থেকে 2XL, এক্স স্মল থেকে 2XL, বেস সাইজ এম। ওকে, দেখেন এখানে বেস সাইজ কিন্তু এম দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কিছু গেটিং পয়েন্ট দিয়ে নেই। এরপরে আমরা যে কাজটা করব, দেখেন নেক ড্রপ এবং নেক উইথ নেব, ব্যাক নেক উইথ 19 এবং ব্যাক নেক ড্রপ, ব্যাক নেক ড্রপের মাপ দেওয়া নাই। আচ্ছা, ব্যাক নেক ড্রপের মাপ দেওয়া নাই, আমরা আনুমানিক একটা ব্যাক নেক ড্রপ নেব, ঠিক আছে, ধরেন আমরা আনুমানিক মেন্স ওয়্যারের জন্য 2 সেন্টিমিটার একটা ব্যাক নেক ড্রপ নিয়ে নিলাম। এরপরে নেক উইথ হচ্ছে 19 মাইনাস 19 এর অর্ধেক হচ্ছে 9.5। আচ্ছা, এরপরে দেখেন এখানে ড্রয়িং করে ফেলতেছি একটা ব্যাক নেক, এভাবে আমি একটা ব্যাক নেক ড্রয়িং করে ফেললাম। এরপরে হচ্ছে দেখেন আমি শোল্ডার স্লোপ নেওয়ার জন্য একটা লাইনকে 20 ডিগ্রিতে রোটেট করতেছি। এরপরে আমাদের এখানে শোল্ডারের মাপ বলেছে, সিঙ্গেল শোল্ডার বলেছে 23.5। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে 23.5 সিঙ্গেল শোল্ডার দেই, কোথায় যায় 23.5 এই বরাবর গেছে, আমরা হচ্ছে এই লাইনটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে অ্যাক্রস ব্যাক ফ্রন্ট বানাবো। অ্যাক্রস ব্যাক ফ্রন্টটা কিভাবে বানাচ্ছি দেখেন, 59 এর অর্ধেক হচ্ছে 29.5, মাইনাস 29.5 এই। এরপরে আমরা যে জিনিসটা করব দেখেন, আমরা যদি এটা যেহেতু চেস্ট এবং হচ্ছে আপনার শোল্ডার সমান সমান হয়ে গেছে, তাই আমরা হচ্ছে চাইলে কিন্তু এভাবে সোজা আর্মহোল স্ট্রেটের মাপ নিয়ে নিতে পারি। আর্মহোল স্ট্রেট বলেছে 22 সেন্টিমিটার, তাহলে আমরা এখান থেকে
এই লাইনটাকে সরি এটাকে মুভ করে 22 সেন্টিমিটার দিয়ে দিলাম। এখন আসেন এর থেকে আচ্ছা আমরা প্রথমে এই লাইনটাকে একটু ক্লিক করে কেটে নেই, বাড়তি আছে। এরপরে আমরা দেখেন এই যে 2 পয়েন্ট কার্ভ লাইন দিয়ে আমরা হচ্ছে এভাবে ম্যানুয়ালি একটা আরবলের সুন্দর শেপ দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন বলেছে আপনার যে চেস্ট পয়েন্টটা, হ্যাঁ চেস্ট পয়েন্টটা বলেছে 3 সেন্টিমিটার নিচে। তাহলে আমরা যদি এটাকে 3 সেন্টিমিটার নিচে নিতে চাই, 3 নিচে নেই, তাহলে এখানে আমাদের অবশ্যই চেস্টটা একটু নিচের দিকে থাকতে হবে। কাঙ্ক্ষিত মেজারমেন্ট ঠিক থেকে এই পয়েন্টটা একটুখানি ধরেন 1 সেন্টিমিটার আমাদের উপরের দিকে যাবে। এরপরে আমরা কি করব, এটাকে হচ্ছে এভাবে একটা সুন্দর একটা কার্ভ শেপ দিয়ে দিব, এরকম করে একটা শেপ দিয়ে দিব। এরপরে আমাদের এখানে যখন আমরা ড্রপ শোল্ডার বা বড় শোল্ডারের আইটেমগুলো করব, অবশ্যই কিন্তু আমরা হচ্ছে এই শোল্ডারটাকে একটু কার্ভ দিয়ে দিব, এভাবে একটু কার্ভ দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমাদের এই যে বাড়তি লাইনগুলো আমরা চাইলে কিন্তু ডিলিট করে দিয়ে রাখতে পারি। আচ্ছা, এখন আসেন আমাদের আর কি মাপ আছে সেটা একটু দেখে নেই। হ্যাঁ, এখানে কিন্তু ফ্রন্টের নেক ড্রপের কোনো মাপ নাই। যদি মাপ থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমরা ফ্রন্ট নেক ড্রপের মাপ নিতাম। আচ্ছা, এখন এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, দেখেন বাস নিচ্ছি, চেস্ট নিচ্ছি, বাস পজিশন নিচ্ছি, এরপর হচ্ছে হেম সার্কামফারেন্স 138.5, হেম সার্কামফারেন্স 138। আচ্ছা, এখন যদি আমি এটাকে সেন্টার ধরি, এটাকে ধরি এভাবে, যদি এই লাইনটাকে যদি আমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুইটাই মনে করি, তাহলে আমাদের কত হচ্ছে এখানে দেখি, 4 বার ধরি, 4 পার্ট ব্যাক পার্ট দুইটা, ফ্রন্ট পার্ট দুইটা, তাহলে এভাবে 4 বার যদি ধরি তাহলে কত হচ্ছে 126। কিন্তু আমাদের লাগবে কত, 138 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করব, দেখেন 138 সেন্টিমিটার করতে গেলে 26 থেকে আসছে 12 সেন্টিমিটার, তাহলে 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই তাহলে কত হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের এই হেমের পয়েন্টটাকে 3 সেন্টিমিটার উপরে তুলতে হবে। 3 সেন্টিমিটার উপরে তুললাম। এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে 2 পয়েন্ট কার্ভ নিয়ে এভাবে এটাকে একটা সুন্দর একটা সাইড সিএম এর একটা স্মুথ একটা শেপ দেব। দেখেন স্মুথ একটা শেপ দিয়ে দিয়েছি। এরপরে আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু এখান থেকে ফ্রন্ট নেকটা এভাবে কিন্তু আসবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যদি এই যে বাড়তি লাইনগুলোকে ডিলিট করে দেই, এখন যদি এভাবে ডিলিট করি তাহলে আমরা একটু ডিজাইন স্কেচটা দেখি। হ্যাঁ, এই যে দেখেন ডিজাইন স্কেচ এখানে কি বলেছে,
আচ্ছা, ডিজাইন স্কেচে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের সাইড সিএমটা হচ্ছে অত বেশিটা যায়নি, কিন্তু হচ্ছে ফ্রন্টের দিকে কিন্তু ওভারল্যাপিং হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে চাইলে কিন্তু ফ্রন্টের দিকেও একটু ওভারল্যাপিং করতে পারি। ধরেন আমরা 3 সেন্টিমিটার উপরে দিয়েছি না, আমরা এটাকে আর একটু কমায় দিচ্ছি। হ্যাঁ, এটাকে চাইলে এদিক থেকে ডিজাইনের সাথে মিট করতে হবে, এদিক থেকে আরো 1.5 সেন্টিমিটার নিচের দিকে দিয়ে দিচ্ছি। তাহলে এটাকেও 1.5 সেন্টিমিটার মাইনাস 1.5 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি, এখানেও 1.5 সেন্টিমিটার দিয়ে দিচ্ছি। অথবা চাইলে আমরা এটাকে ম্যানুয়ালি নিয়ে এসে বসায় দিতে পারবো এভাবে। এখন আমরা যদি এটাকে কি করি, আলাদা করে ফেলি, প্রত্যেকটা প্যাটার্নকে আলাদা করব। টেস্ট করে দেখেন কিভাবে আমি টেস্ট করতেছি একটা নির্দিষ্ট সিকোয়েন্সে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এরপরে দুঃখিত, আমাদের হচ্ছে ব্যাক পার্টটা তো কার্ভ হয়ে গেছে, ব্যাক পার্টটা কার্ভ দেওয়া যাবে না আমাদের, তাহলে আগের জায়গায় যেতে হবে, এটা একটু যেতে হবে। তাহলে আমরা এটাকে কি করব, আবার হচ্ছে কার্ভ করে তুলি। আমরা শুধু ফ্রন্টটা হচ্ছে একটু ওভারল্যাপিং করে দেব। হ্যাঁ, তাহলে এটাকে হচ্ছে ফ্রন্ট লিখে দিচ্ছি, আর ব্যাক পার্টটাকে এভাবে যদি এটাকে তুলি, এভাবে এটাকে লিখে দিব ব্যাক, লিখে ব্যাক। তাহলে আমাদের ফন্টটা কি করতে হবে, একটু ওভারল্যাপিং করে দিতে হবে। তার জন্য আমরা যে জিনিসটা করব, আমরা এখান থেকে ধরেন মাইনাস 1 সেন্টিমিটার কমাই দিলাম, এখান থেকে 1 সেন্টিমিটার কমাই দিলাম। তাহলে কত, 2 সেন্টিমিটার কমলো না? আমরা এই যে 2 সেন্টিমিটার এদিকে নিচের দিকে মাইনাস 2 বাড়াই দিলাম। এবং হচ্ছে আমরা যদি এই শেপটা দেখি, এখানে হচ্ছে চাইলে কিন্তু আমরা আরেকটু এখানে শেপটাকে একটু বাড়াই দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের ওই ওভারল্যাপিংটা সুন্দর আসবে। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট। আচ্ছা, ব্যাক পার্টটা অবশ্যই মিরর হবে, মানে হাফে করছি আমরা, এবং ফ্রন্ট পার্টটা x2 হবে, 1:2। এখন আসেন আমরা হচ্ছে কি করব, আমাদের যে স্লিপ ডিজাইনটা একটু দেখে নেই। হ্যাঁ, ডিজাইনটাতে কি আছে, আমাদের স্লিভের প্যাটার্ন আছে, তারপরে নেকের প্যাটার্ন বানাতে হবে, এবং হচ্ছে পকেট বানাতে হবে, এরপরে আমরা হচ্ছে বেল্ট বানাবো। তাহলে আসেন আগে স্লিভের প্যাটার্নটাকে বানাই নেই। স্লিভের প্যাটার্নটা বানানোর জন্য আমরা হচ্ছে স্লিভের মেজারমেন্টটা দেখে নেব। আচ্ছা, আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন নাকি ঘুমাই গেছেন? সবাই একটু জাগনা হন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে, মনোযোগ সহকারে দেখেন কিন্তু। হ্যাঁ, এখানে আমাদের হচ্ছে স্লিভের যে লেন্থটা দেওয়া আছে 37 সেন্টিমিটার, এরপরে বলেছে হচ্ছে স্লিভ কাপ সারকামফারেন্স 26 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে বাইসেপ দেওয়া আছে 23 সেন্টিমিটার। ওকে, 23, 37 আর হচ্ছে 26। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এখান থেকে একটা অফসেট ইভেন দিয়ে নিব। স্লিভের লেন্থ মাইনাস 37 সেন্টিমিটার দিয়ে দিলাম। এরপরে এখান থেকে হচ্ছে স্লিভের সারকাম বাইসেপ বলেছে, ব্রড শোল্ডার বাইসেপ বলেছে 23 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা 23 সেন্টিমিটার মাইনাস 23 সেন্টিমিটার দিয়ে দিলাম। এরপরে স্লিভের ওপেনিং বলেছে 26 সেন্টিমিটার, আমরা এখান থেকে আরেকটা অফসেট দিয়ে নিচ্ছি মাইনাস 26 সেন্টিমিটার। ওকে, এখন আসেন আমাদের যে এই যে আর্মোলের সারকামটা কত, 22.5। ঠিক আছে, খুব বেশি না, অল্প। হ্যাঁ, তার জন্য আমরা কি করব, যেহেতু আমাদের হচ্ছে বাইসেপটা
26 সেন্টিমিটার, এখানে হচ্ছে মেজারমেন্ট চাইছে 22, তাহলে খুবই সামান্য শেপ। আচ্ছা আমরা হচ্ছে তাহলে কি করি, এখান থেকে স্লিপ ক্যাপ হাইটটা খুবই অল্প দিব, হ্যাঁ 2-3 সেন্টিমিটার দিই, দিয়ে ড্রয়িং করে শুরু করি, যেহেতু ড্রপ শোল্ডার 2 সেন্টিমিটার দিলাম। এরপরে এখান থেকে মডিফাই থেকে ক্লিক করে নেব, এভাবে একটা শেপ দেব। এরপরে এখান থেকে এখানে একটা শেপ দিব, হ্যাঁ এরপরে আমরা এটাকে যদি এভাবে প্রেস করে তুলি, এটা হবে কি স্লিপ, এসএলভি স্লিপ। আচ্ছা তাহলে স্লিপটা আমরা হাফে করছি, এটাকে কি করব, এভাবে সেম ভাবে মিরর করে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে একটা স্লিপ কিন্তু হয়ে গেল। এখানে মেবি মেজারমেন্ট চার্টটাতে মনে হয় একটু ভুল আছে। দেখেন আমাদের হচ্ছে আর বলে সারগামটা কত আছে 22 আপ, কিন্তু এখানে কিন্তু 26 হয়ে গেছে, হ্যাঁ আমাদের এই মেজারমেন্টটা যদিও ভুল থেকে থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে হচ্ছে বায়ারকে মেল দিয়ে কারেকশন করে নিতে হবে, হ্যাঁ তো আমরা হচ্ছে এই মেজারমেন্ট অনুযায়ী যা আসে তাই কারেকশন করে নিচ্ছি। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কারেকশন করে মেল দিয়ে তারপর ঠিক করে নেব। তো মোটামুটি হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার যদি কমাই আমরা 5 সেন্টিমিটার, দেখেন এখানে -5 যদি দেই, আচ্ছা এখন যদি আমরা এখানে মাপ দেই, একটা মাপ দেই, এখানে হচ্ছে আর হাফ সেন্টিমিটার চাইলে বাড়াতে পারি। আমরা কিন্তু গ্রাজুয়ালি ওপেনিংটাও কমাই নিচ্ছি, কারণ এই দুইটা মেজারমেন্টই চেঞ্জ করতে হবে। যদি বা ইয়েটা বেশি থাকতো তাহলে সেক্ষেত্রে সমস্যা হতো না, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, একটুখানি বেশি আছে ওটুকু সমস্যা না, ওকে। আচ্ছা এখন আসেন আমরা হচ্ছে যে জিনিসটা করব, আমাদের হচ্ছে নেকটা বানাবো এবং বেলটা বানাবো, ঠিক আছে। আমরা হচ্ছে বেলটা বানানোর জন্য দেখেন এখানে আমাদের বেল্ট উইথ এবং নেক উইথ বলেছে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে অফসেট ইভেন দিয়ে নিব, 4 দুগুণা 8 মাইনাস 8 সেন্টিমিটার এভাবে দিব। দেওয়ার পর এটাকে প্রেস করে তুলবো, প্রেস করে তুলে প্রথমে এটাকে দিলাম হচ্ছে নেক। আচ্ছা এরপরে এই নেকটা এখন দেখেন জয়েন হবে কিন্তু এই যে এখানে, হ্যাঁ এখানে জয়েন হয়ে ব্যাক নেক পর্যন্ত চলে যাবে। তাহলে আমরা এইটা এবং এইটা এই দুইটা মেজারমেন্ট করে যা পাবো এটার সাথে মিট করায় দিতে হবে আমাদের। তাহলে কত 11.25 সেন্টিমিটার এখনো বাড়াতে হবে। তাহলে আমরা এটাকে যে কোনো একদিকে ধরে -11.25, আমাদের কিন্তু এদিকে দিলে মাইনাস, এজন্য আমরা এদিকে দিয়ে বাড়াই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা যদি এটাকে এভাবে চেক করি, দেখেন এই সফটওয়্যারে কিন্তু চেক করার অপশন আছে, সুন্দরভাবে চেক করতে পারবেন। কোথাও কোনো সমস্যা হলে আপনিও যদি ভুলে যান সফটওয়্যার কিন্তু ধরাই দিবে যে আপনার এই জায়গাটায় সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কি করব, একটা বেল্ট বানাবো। তাহলে বেল্টটা যদি বানাই, আচ্ছা এখন এখানে আরেকটা জিনিস আছে, আমরা এখান থেকে শুরু করে এই নেক এবং ব্যাক নেক পর্যন্ত এটাকে বানাইছি, হ্যাঁ এটা কিন্তু এক সাইড বানাইছি, তাহলে এটাকে অবশ্যই 1/2 নেক্সট 2 দিতে হবে। আচ্ছা সেটা আমরা পরে আসতেছি, তার আগে আমরা বেল্ট বানাবো। বেল্ট বানানোর জন্য আমরা এই পাঁচটা এবং বেল্টটা একই রকম, এই জন্য আমরা এখান থেকে একটা কপি করে নিচ্ছি। যদিও বা আমাদের হচ্ছে বেল্টের একটা মাপ আছে, আমরা হচ্ছে সেই মাপ বরাবর ফলো করব। তাহলে মাপটা কত সেটা একটু দেখে নেই। দেখেন এখানে কিন্তু এগুলো সব মোটামুটি ফলো করা শেষ।
হেম ডেপথ পরে দিচ্ছি। এখানে হচ্ছে বেল্ট লেন্থ দেওয়া আছে 185 এবং হচ্ছে বেল্ট উইথ 4 তো আমরা দিয়ে নিছি অলরেডি। 185 সেন্টিমিটার হচ্ছে দিব এখন। এখানে আমাদের কত আছে সেটা একটু দেখে নেই। 121। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে একটু চাপ দেই, 185 মাইনাস 121.25, তাহলে আমাদের কি কত, এখনো 63.75 সেন্টিমিটার বাড়াতে হবে। তাহলে আমরা দিকে বাড়াই 63.75। এই যে এটা কিন্তু বেল্ট হয়ে গেছে। বেল্টটা সচরাচর একটু বড় হয় আর নেকটা একটু ছোট হয়। আচ্ছা, এখন আমাদের কি বাকি থাকলো আর বলেন তো, কেউ কি বলতে পারবেন আর কোন পার্ট বাকি আছে? আমাদের কোন পার্টটা বাকি আছে বলেন তো একটু, কে বলবেন? শুনতে পাচ্ছেন সবাই? ভাই পকেট বাকি আছে। গুড, পকেট বাকি আছে। পকেটটা এখন বানাবো আমরা। তাহলে পকেটের একটা মাপ আছে না, সে মাপটা একটু দেখে নেই। কত? 18 সেন্টিমিটার এবং 21 সেন্টিমিটার। আচ্ছা, পকেটের কি কোনো পজিশন আছে কিনা সেটা একটু দেখে নেই। হ্যাঁ, পকেটের পজিশন আছে। পকেট পজিশন ফ্রম আন্ডারআর্ম 24 এবং সাইড সিএম থেকে 3.5 সেন্টিমিটার। তাহলে আমাদের আন্ডারআর্ম থেকে 24, যেহেতু আমরা এখান থেকে 3 সেন্টিমিটার দিয়েছি, তাহলে এখানে যদি বাকি 24 মিলাইতে যাই তাহলে আমাদের এখান থেকে লাইন নেই, 21 সেন্টিমিটার দিতে হচ্ছে। 21 দিয়ে হচ্ছে আমরা এদিকে দেব 3.5 মাইনাস 3.5। ওকে, এখন আসেন, এই বলছে যে এই বরাবর পকেটটা হবে। এখন এই বরাবর পকেটটা আমরা ড্রয়িং করে ফেলবো। তার জন্য আমরা আগে এই লাইনটাকে একটু ছোট করে নেই। আচ্ছা, বলছে পকেটের উইথ 18 সেন্টিমিটার। আমরা প্রথমে এদিক থেকে একটা 18 সেন্টিমিটার ড্রয়িং করে নেই, লাইন টেনে নিচ্ছি। আচ্ছা, এরপরে বলছে এখান থেকে 21 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এরপরে সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের পকেটটা কিন্তু হয়ে গেছে। আমরা এটাকে প্রেস করে আলাদা করে ফেলবো। নাম দিব হচ্ছে PKT পকেট। আমি কিন্তু নামগুলো সবসময় সংক্ষিপ্ত আকারে দেব। হ্যাঁ, কারণ হচ্ছে অনেক সময় অনেক সফটওয়্যারের লিমিটেশন থাকে নামের, যে বেশি বড় নাম দেওয়া যাবে না, তখন হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। যার জন্য আমরা সবসময় মাস্টাররা খেয়াল করে দেখবেন নামকরণগুলো একটু সংক্ষিপ্ত করতে চাই। যদি সফটওয়্যার আপডেট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা ফুল নেম দিতে পারবেন। তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা গাউনের প্যাটার্ন বানানো শেষ। এখন আসেন এছাড়া আর কি কি করতে হয়। হ্যাঁ, আমাদের হচ্ছে এছাড়া অ্যালাউন্স দিতে হবে। প্রথমত অ্যালাউন্স, আমাদের এখানে আমরা সবগুলো পার্ট ধরে নর্মালি আগে 8 মিলিমিটার করে অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। ওভারলকের জয়েন অ্যালাউন্স 0.8 মিলিমিটার। আপনারা কিন্তু তাহলে কোথায় কোন জয়েন হচ্ছে মেশিন সহকারে অ্যালাউন্স সহকারে জানতে পারবেন। এরপরে নিচে হেম হবে বলেছে, আমরা ডিজাইন স্কেচে টেকনিক্যাল ডিটেলসে পড়েছি 3 সেন্টিমিটার হেম হবে। এখানে 3 সেন্টিমিটার দিয়ে দিলাম। এরপরে এটার সাথে একটা টার্ন ব্যাক অপশন করে দিতে হয়, এরকম টার্ন ব্যাক দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে যেহেতু এখানে 3 সেন্টিমিটার দিয়েছি, এটা তো এখানে জয়েন হবে, তাহলে এখানেও কিন্তু আমাদের 3 সেন্টিমিটার অ্যালাউন্স দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, এরপরে পকেটে হেম হবে বলেছে টেকনিক্যাল ডিটেলসে। পকেটে আমরা ধরেন পকেটের হেমও 3 সেন্টিমিটার দিয়ে দিলাম। 3 সেন্টিমিটার দিয়ে দিলাম। ওকে, এটা বোঝার জন্য আমরা হচ্ছে এখানে 3 সেন্টিমিটার মাইনাস একটা অপশন দিয়ে দিলাম। তাহলে এটা পকেট 3 সেন্টিমিটার হেম হবে, এটাকে সুন্দরভাবে বোঝা যাবে। এরপর আসেন কাটমার্ক। কোথাও কোথাও কাটমার্ক প্রয়োজন হয়,
সেটাকে এই যে দেখেন স্লিভের মিডিলে কাটমার্ক প্রয়োজন হয়, তারপরে সেন্টার ব্যাকের মিডিলে কাটমার্ক প্রয়োজন হয়, এরপরে ধরেন এই পার্টটা এই পার্টটা হচ্ছে মিডল পার্টে একটা কাটমার্ক দিতে হবে, এখানে একটা কাটমার্ক দিতে হবে, এখানে একটা কাটমার্ক দিতে হবে। এরপরে হচ্ছে এই পার্টটা বড়, এই পার্টটাতেও ধরেন আমরা হচ্ছে কাটমার্ক দিয়ে দিচ্ছি। এগুলো সুইং করার সুবিধার ক্ষেত্রে কাটমার্ক দিতে হয়। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এই জায়গাগুলোতে কাটমার্ক দিলে হয়ে যাবে। এখানে যেহেতু বড় ড্রেস আমরা হচ্ছে সাইড সিএমএও একটা দেই। ওকে, আচ্ছা, এই কাটমার্কগুলো দিলে সুইং করার সুবিধা হয়। এরপরে যে জিনিসটা করতে হবে আপনাদের কিন্তু পিস ক্যাটাগরি দিতে হবে। পিস ক্যাটাগরি কি? একটা গার্মেন্টসের জন্য একটা প্যাটার্ন কয় পিস হবে, মানে কত পিস ফেব্রিক কাটতে হবে সেটাকে ইন্ডিকেট করে দেওয়াই হচ্ছে পিস ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে এই গার্মেন্টসটার জন্য আমি ছবি দেখে বুঝেছি যে এই গার্মেন্টসটার জন্য আমার হচ্ছে পিস ক্যাটাগরি ব্যাক পার্ট কয়টা দিতে হবে। ব্যাক পার্ট, এটার নাম হচ্ছে ব্যাক পার্ট বি কে। ঠিক আছে, এটাকে দিতে হবে x1, একটা বডির জন্য একটা। তারপরে হচ্ছে ফ্রন্ট পার্ট, এটাকে বলেছে ফ্রন্ট পার্ট, এটার নাম দেব হচ্ছে x2, দুইটা। এরপরে হচ্ছে স্লিভ, ঠিক আছে, স্লিভ দিতে হবে SLV স্লিভ, এটা দিতে হবে দুইটা। ঠিক আছে, এরপর হচ্ছে পকেট, ডিজাইন স্কেচে পকেট কয়টা দেখাইছে? দুইটা, এজন্য এটা দুইটা পকেট দিয়ে দিব। এরপরে হচ্ছে বেল্ট, সরি আমরা হচ্ছে এটার নামটা রিনেম করি নাই এখন পর্যন্ত, এটাকে রিনেম করে দিতে হবে BELT, বেল্ট, এখানে লিখে দেব BEL, বেল্ট, এখানে দিতে হবে X1, একটা বেল্ট একটা গার্মেন্টসের জন্য। এবং সর্বশেষ যেটা নেকটা, এটা একটা গার্মেন্টসের জন্য লাগবে দুইটা, X2। তাহলে এভাবে আমরা কিন্তু একটা গাউনের প্যাটার্ন করতে পারি। ঠিক আছে, পিসগুলোকে আমি সেভ দিয়ে নিলাম। এখন আসেন এই যে মাস্টার প্যাটার্নটা, এটা আমার লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, আমরা যে এখন প্যাটার্নটা করলাম এটা কি আদৌ কি ডিজাইনের সাথে ম্যাচ করছে কিনা বা মিলছে কিনা আমরা কি দেখতে পারবো না বলেন তো? জি অবশ্যই ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সেই জিনিসটা করি। এখন দেখেন আমরা যদি পিসগুলোকে ডিজাইনের মতো করে নেই, তারপরে হচ্ছে এটাকে এভাবে ঘোরায় নেই, সেটা না নিলেও চলবে এদিকে, আর হচ্ছে এটাকে ঘোরায় নেই। এখন আমরা ডিজাইনের মতো করে একটু সাজানোর চেষ্টা করি। দেখেন আমরা দেখেন এই যে পিস ক্যাটাগরি লিখলাম না একটা গার্মেন্টসের জন্য কয়টা করে, এই যে সেই জিনিসটাই আমি করলাম কপি করে করে, কারণ আপনাদের হচ্ছে একদম মনে হবে যে আমি প্র্যাকটিক্যালি গার্মেন্টসটা বানাইছি। ঠিক আছে, এই যে এরপরে আমরা হচ্ছে এখান থেকে স্লিভ আর একটা কপি করলাম, তারপরে এই যে দুইটা পকেট দুই জায়গায় বসায় দিলাম। তারপরে বেলটা হচ্ছে ধরেন ওয়েস্ট বরাবর এভাবে ইয়ে করলাম, আর এই জিনিসটা আমাদের কিন্তু এই যে এখানটায় জয়েন হবে। হ্যাঁ, এখানটায় জয়েন হবে একটা, আর একটা জয়েন হবে অপর পার্টে। তো আমি এটা হচ্ছে বেশি ইজিবিজি হয়ে যায়, একটা জয়েন করে দেখাইলাম। আর এটা হচ্ছে আপনাদের এভাবে
স্লিপটা জয়েন হবে। ঠিক আছে, তাহলে আপনারা এখন দেখেন তো আমার ডিজাইনের মতো হয়েছে কিনা, সবাই বলেন। দেখেন ডিজাইনের জি মতো, স্যার হয়েছে। ওকে। যদি ডিজাইনের মতো হয়ে থাকে তাহলে তো ভেরি গুড, আর না হলে সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা একটা গাউনের প্যাটার্ন বানানো শিখলাম। ঠিক আছে, তো এতটুকুর ভিত্তিতে হচ্ছে আপনাদের যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে সেটা আমাকে বলেন, দেখি আপনারা কতটুকু অ্যাক্টিভ ভাই আছেন। ক্লাসের শিডিউলটা কিভাবে পাবো? ক্লাসের শিডিউলটা আপনাদেরকে গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, আপনারা হচ্ছে যে এখন তো ফ্রি ব্যাচের গ্রুপে আছেন মনে হয়। আপনাদের যখন হচ্ছে আপনারা যারা যারা এনরোল করবেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ করা হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এই হোয়াটসঅ্যাপ ভাই গ্রুপে কোর্স ফি কত? হুম, কোর্স ফি কত? কোর্স ফি সম্পর্কে টোটাল এই ইনফরমেশন গুলো আমাদের অ্যাডমিনের সাথে কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমাদের জন্য তো অলরেডি একটা গ্রুপ খোলা হয়েছে মনে হয়, মানে GB30 নামে ওইটা। আচ্ছা, হ্যাঁ, ওই ওই গ্রুপের মধ্যেই হচ্ছে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন। হ্যাঁ, ওখানে আপনাদের সবকিছু ইনফরমেশন দেওয়া হবে। আর আপনাদের হচ্ছে আপনাদের সাথে আমার কাজ হচ্ছে শুধু আমাদের আপনাদের সাথে আমার কাজ হচ্ছে শুধু প্যাটার্ন বিষয়ে, সফটওয়্যার বিষয়ে, মানে কোথায় আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, প্যাটার্নে কি ইস্যু হচ্ছে সেগুলো, এবং আপনাদের সমস্ত ভাইয়া অ্যাকাউন্টস এর আমাদের বিষয়গুলা অ্যাকাউন্টস থেকে হ্যান্ডেল করবে। ঠিক আছে, ভাইয়া জি। আমাদের যে একটা প্যাটার্ন ফার্স্টে ক্রিয়েট করতে হয়, সেই ক্ষেত্রে তো আমাদেরকে তো বায়ারে আমাদেরকে মেজারমেন্ট স্পেকটা দিবে, প্লাস স্টাইলের যে একটা স্পেক আছে, সবকিছু তো বায়ারে প্রোভাইড করবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আপনাদের হচ্ছে এই যে আমি আমি যে এই টেক প্যাকটা আপনাদেরকে দেখাইছি, হ্যাঁ, এই যে ডিজাইন স্কেচটা হুম হুম দেখাইছি, টেকনিক্যাল ডিটেলসটা দেখাইছি এবং মেজারমেন্ট গুলো যে আমরা দেখলাম, এগুলা হুম হুম। আপনাদেরকে সব বায়ার দিয়ে দিবে। ঠিক আছে, এগুলো নিয়ে টেনশন নাই। এবং আপনাদের কাজ হচ্ছে যে বায়ারের ডিজাইন অনুযায়ী আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই ফরম্যাটটা ড্রয়িং করতে হবে, অর্থাৎ সেই ফরম্যাটে ছবি ড্রয়িং থেকে কোনো ছবি থেকে সেটা একটা বাস্তবে বোর্ডের মধ্যে বাস্তবে রূপ দিতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, এরপর আর কি কোশ্চেন আছে বলেন। ভাই, এই ক্ষেত্রে যখন আপনি গ্রেডিং করেন না, কিংবা গ্রেডিং করেন কোনো মেজারমেন্ট ইনপুট করার সময়, কোনো মেজারমেন্ট ইয়ে করার সময়, সেক্ষেত্রে ওই যে সিস্টেমটাতে আপনি ক্লিক করেন, ওই সিস্টেমের নামটা যদি একটু উচ্চারণ করেন, সেক্ষেত্রে আমাদের জন্য একটু রিমাইন্ডার নিতে একটু আহ, ভালো হবে মনে হয় আচ্ছা, আর আচ্ছা, কি। আপনাদের হচ্ছে যেহেতু কোশ্চেন কোশ্চেন বলি, গ্রেডিং করার জন্য কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ক্লাস তো আছেই। তো হচ্ছে তারপরে আমি আইকনের নামটা বলছি। আমরা ইডিট ডেল্টা নামে একটা আইকন আছে, সেটার মাধ্যমে কিন্তু গ্রেডিং করে থাকি। আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা দেখেন। এই যে দেখেন, গ্রেডের ভিতর গেলে আমাদের সমস্ত গ্রেডিং এর কাজগুলা পাবেন। ঠিক আছে, এখানে তো এখানে এই যে জি জি ভাই। ক্রিয়েট ক্রিয়েট গ্রেডিং এর ভিতর যদি ক্রিয়েট নামে একটা ইয়া আছে, সেকশন আছে, এই সেকশনের ভিতর এডিট ডেল্টা নামে একটা অপশন আছে। এই এডিট ডেল্টার ভিতর গেলে হ্যাঁ আপনারা এখান থেকে ধরেন এই যে পয়েন্টটাতে গ্রেডিং দেবেন, রাইট বাটন ওকে দিবেন, এখানে কি গ্রেডিং দিবেন চাইলেই আমরা হচ্ছে এখানে এক্সিএম করে ধরেন গ্রেডিং দিতে পারি। আপডেট দিলাম, ওকে দিলাম, এই যে দেখছেন এক্সিএম করে কিন্তু এই আচ্ছা পয়েন্টটা ভাই, গ্রেডিং হয়ে আমার গেছে। আমার একটা প্রশ্ন ছিল অবশ্যই। যে আজকের ক্লাসটা আমি আসলে অনেক কিছু বুঝিনি, কারণ আমার একদম জিরো নলেজ আছে এই বিষয়ে। মানে ওকে, আজকে আমার প্রথম ক্লাস এই প্যাটার্ন সম্পর্কে। তো আমাদের পেইড কোর্সে কি আমাদের একদম জিরো থেকে বোঝানো হবে নাকি? আপনাদের একদম মনে করেন যে আপনারা শিশু বাচ্চা কিচ্ছু জানেন না। ঠিক আছে, সেই কিচ্ছু না জানা হুম। থেকে একদম ইন্ডাস্ট্রি লেভেল পর্যন্ত শেখানো হবে। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে একটা ধরেন ভূমিষ্ঠ বাচ্চা, আজকের বাচ্চা যদি বলে হাঁটেন, তো বাচ্চাটা কি হাঁটতে পারবে? কখনোই কিন্তু পারবে না। না। হ্যাঁ,
তাহলে কি করতে হবে, তাকে আস্তে আস্তে হ্যাঁ। বড় করতে হবে, কোলে নিতে হবে, তারপরে হামাগুড়ি শেখাতে হবে, তারপর কিন্তু হাঁটাতে হবে। সো আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের কিন্তু ফুললি চালায় নেওয়ার দায়িত্ব আমার। জি ভাইয়া, ভাই আমার একটু ধন্যবাদ। প্রশ্ন ছিল। আচ্ছা, কে কার কি কোশ্চেন ভাই আছে? আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি যে মডিউলটা দেখাইছেন 16টা মডিউল, হুম হুম। এইখানে কি 16টা ক্লাস না একটা মডিউলের ভিতরে অনেকগুলো ক্লাস আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ধরেন আহ, আমাদের 16টা মডিউলে 16টা ক্লাসই হয়, হ্যাঁ। সেক্ষেত্রে যদি দেখা যায় যে হঠাৎ একটা দুইটা ক্লাস আপনাদের একদিনে কভার হচ্ছে না, একটু বেশি লেন্থি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আপনাদের ওই একটা মানে যে কয়টা এক্সট্রা ক্লাস লাগে বা দুই একটা এক্সট্রা ক্লাস লাগলে আমরা হচ্ছে ওটাকে কভার করব কিন্তু এক্সট্রা ক্লাস নিয়ে, ঠিক আছে। সো আপনাদের কোর্স তো কোর্সই, কোর্স নিয়ে কোনো মানে কম্প্রোমাইজ নাই। আপনাদের যেটা কোর্স দেখানো হবে সেটাকে আপনাদের শেখানো হবে। আর এখানে যে জিনিসগুলো দেওয়া আচ্ছা, আছে এগুলো কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের জিনিস, হ্যাঁ। আপনাদেরকে প্রথমে বেসিক দিয়ে শেখানো হবে, ভাই এই ক্লাস দেওয়ার জন্য পর বলছিলাম যে শেয়ার করা যাবে জি জি পিডিএফ আকারে? ক্লাস মডিউলটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ অবশ্যই, এই জিনিসটাই আমি একটু আগে গ্রুপ বললাম যে গ্রুপে আপনাদের এই ক্লাস মডিউলটা কিন্তু শেয়ার করা হবে, তখন আপনারা দেখতে পারবেন এবং এর পরের ক্লাস কি তারপরের ক্লাস কি সব নিয়ে দেখতে পারবেন। এবং আপনাদের যে ক্লাসের আগে হচ্ছে আপনাদের যে ফাইলগুলো শেয়ার করা হবে আপনারা দেখবেন, স্টাডি করবেন, সেগুলো নিয়ে কোশ্চেন থাকলে কোশ্চেন তৈরি করবেন। আর আপনারা যখনই ক্লাসে আসবেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন আপনাদের একজন ব্যক্তি 2-3টা করে কোশ্চেন রেডি করে রাখার, যে আপনারা যে জিনিসগুলো প্র্যাকটিসের সময় বুঝেননি সেই জিনিসগুলো কিন্তু আপনারা কি করবেন, ওই কোশ্চেনগুলো নোট করে রেখে দেবেন, ওইটা বাদ দিয়ে বাকিটা স্কিপ করে কাজ করবেন। এবং ওই কোশ্চেনটা আমাকে আপনাদের হচ্ছে জন্য আমি একটা সুবর্ণ সুযোগ দিয়ে দেই, যেটা আমি সচরাচর দেই না, ঠিক আছে। আপনারা ধরেন আমি আজকে ক্লাস নিচ্ছি, আপনারা ভিডিও দেখার পরও হচ্ছে একটা জিনিস বুঝতেছেন না, তখন কিন্তু আপনাদের ওই ইনস্ট্যান্ট কিন্তু সাপোর্ট দরকার, হ্যাঁ। আপনারা যে জিনিসটা করতে পারবেন আপনাদের প্র্যাকটিসের সময় আমাকে হচ্ছে সকাল 8টার পর থেকে আপনার হচ্ছে রাত 10টার মধ্যে, হ্যাঁ, যে কোনো সময় টেক্সট করে আপনারা হচ্ছে আমাকে কোশ্চেন করতে পারবেন। আমি মোটামুটি অনলাইনেই থাকি সবসময়, আপনাদের ইনস্ট্যান্ট আমি অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে। এই জিনিসটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট করে দিলাম। এছাড়া যদি একান্তই বেশি সমস্যা হয় এবং আমি যদি অ্যানিডিক্সে ঢোকার অ্যাবেল থাকি, মানে ওই মুহূর্তে যদি ফ্রি থাকি, আমার হাতের কাছে যদি ল্যাপটপ থাকে বা কম্পিউটার থাকে, তাহলে কিন্তু আমি আপনাদের অ্যানিডিক্সে ঢুকে আপনাদের প্রবলেমটা সলভ করে দিতে পারবো, এই সাপোর্টটা আপনাদেরকে দিব আমি, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন যদি মনে করেন যে আচ্ছা আমরা তো প্যাটার্ন শিখলাম, প্যাটার্ন শিখে তাহলে কি করব, আমাদের নিজেদের জন্য একটা ড্রেস বানাই, তাহলে কি পারবো না? অবশ্যই পারবো স্যার। হ্যাঁ অবশ্যই বানাবো এবং আমরা বানাতে পারবো, ঠিক আছে। তাহলে ধরেন আমরা হচ্ছে অ্যাভেলেবেল তো টি শার্ট শার্ট প্যান্ট এগুলো তো পরি। আচ্ছা ধরেন আমরা কিন্তু পাঞ্জাবি কখনো ইন্ডাস্ট্রি লেভেলে বানাইনি, তাই না? তাহলে আমরা যদি এখন যদি একটা নিজের জন্য একটা পাঞ্জাবি বানাই তাহলে কেমন হয় বলেন তো? আপনাদের হাতে কি সময় আছে? জি স্যার, আছে স্যার, বলুন। ওকে, আমরা একটা শর্টকাট পাঞ্জাবি বানানো দেখি কেমন হয় বলেন। অবশ্যই ভালো হবে স্যার। ওকে, তাহলে আসেন আমরা জি ভাইয়া, বানানো। যে কোনো একজনের মেজারমেন্ট নিয়ে আমরা হচ্ছে সাপোজ, আমি তো এখানে কাউকে দেখিনি তো হচ্ছে কেমন কার বডি মেজারমেন্ট, তো আমি একটা আনুমানিক একটা বডি মেজারমেন্ট দিয়ে আপনাদের একটা পাঞ্জাবি বানাই দেখাই, ঠিক আছে। যদিও বা ইন্ডাস্ট্রি লেভেলে পাঞ্জাবি খুব কম হয়, হয় কোথায় হয়, হুঁশিয়ারি হয়, অর্থাৎ আমরা যে হচ্ছে পাঞ্জাবিগুলো দেশীয়ভাবে পরি, হ্যাঁ, যেগুলো এক্সপোর্ট হয়ে মানে ইম্পোর্ট হয়ে আসা বাদে যে পাঞ্জাবিগুলো পরি সেগুলো কিন্তু সব হোশিয়ারি মার্কেটে তৈরি হয়, ঠিক আছে। অর্থাৎ এগুলোরও একটা প্যাটার্ন তৈরি হয়,
যেটা আমরা হচ্ছে যে ছোটখাটো ফ্যাক্টরি বা হচ্ছে কারখানার মধ্যে হয়তো সেগুলোতে কিন্তু এরকম হচ্ছে ওই যে প্লটিং বা কাটিং ওই ধরনের ইয়ে হয় না, ম্যানুয়ালি জাস্ট প্যাটার্ন করে অনেক সময়, অথবা যদি বা ভালো কোনো ব্র্যান্ডের শোরুম হয় সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারে প্যাটার্নগুলো বানানো হয় স্পেশালি। তো আসেন আমরা একটা আনুমানিক একটা মেজারমেন্ট দিয়ে হচ্ছে একটা পাঞ্জাবি প্যাটার্ন বানানো দেখি। আচ্ছা, আমাদের পাঞ্জাবি প্যাটার্ন সচরাচর ধরেন আমরা হচ্ছে 90 সেন্টিমিটার ধরলাম আমাদের লেন্থ, ঠিক আছে, এবং একটা মানুষের হচ্ছে একটা রেগুলার ফিটের চেস্ট মেজারমেন্ট ধরেন হচ্ছে 56 সেন্টিমিটার, তাহলে আমি এর অর্ধেক দিলাম 28 সেন্টিমিটার। হ্যাঁ, পাঞ্জাবি যদি একটু লুজ হয় তাহলে আমরা একটু বাড়াই দিই, 30 সেন্টিমিটার দিলাম, লিখলাম PANJABI পাঞ্জাবি। আমরা কিন্তু সবসময় যে মাস্টার লেখাটা লিখবো, এটা মাস্টার প্যাটার্ন, ঠিক আছে, এই জন্য মাস্টার লেখাটা লিখতেছি। তো আপনারাও কিন্তু আমার সাথে কিন্তু কাজ শিখতে হলে আমার থিওরি ফলো করতে হবে। যদি আপনারা আমার থিওরি ফলো করেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ কোথাও আপনারা কিন্তু ঠেকবেন না, আর যদি আমার থিওরি ফলো না করেন তাহলে অনেক জায়গায় কিন্তু আটকে যাবেন। সো আমি ঠিক যে জায়গায় যেভাবে করব ঠিক আপনারা সেই জায়গাটাতে সেভাবেই কাজ করবেন, তাহলে কোথাও আটকাবে না। এমনকি আপনাদের কিন্তু আমি কম্পিউটারের সেটিং সহ কাজ শেখাবো। হ্যাঁ, মানে সেটিংগুলো শেখাবো যে আপনারা কিভাবে সেটিংগুলো করবেন, কিভাবে সেটিংগুলো করলে আপনারা আমার এই যে সফটওয়্যারের যে ইন্টারফেসটা, হ্যাঁ, কোথায় টিকমার্ক দেওয়া আছে, যে দেখেন টিকমার্ক দেওয়া আছে, কোথায় টিকমার্ক দেওয়া নাই, এগুলোও কিন্তু শিখাবো। তাহলে কি হবে, আপনারা দেখতে পাবেন আপনাদের ইন্টারফেস এবং আমার ইন্টারফেস কিন্তু সেম হবে। তাহলে আমি যখন কোথা থেকে কোথায় মাউস নিচ্ছি, কিভাবে কাজগুলো করতেছি, তাহলে আপনারা যদি সেটিংটা সেম রাখেন আপনারাও কিন্তু ওইভাবেই কাজগুলো করতে পারবেন। ওকে, সো টেনশন নেওয়ার কারো কোনো দরকার নেই, আমি আছি, আপনাদের সমস্যার সমাধান সব করে দিব। ধরেন ব্যাক নেক ড্রপ নিলাম 2 সেন্টিমিটার, পাঞ্জাবির ফ্রন্ট নেক ড্রপ দিলাম 10 সেন্টিমিটার, এরপরে নেকের দিলাম 18 সেন্টিমিটার, 18 অর্ধেক 9। এরপরে আমরা কি করব দেখেন, এখানে হচ্ছে একটা সুন্দর একটা নেক শেপ ড্রয়িং করে ফেলবো। আচ্ছা, এরপরে আসেন আমরা হচ্ছে শোল্ডার স্লোপের একটা স্ট্যান্ডার্ড আছে 20 ডিগ্রি। হ্যাঁ, মেন্স ওয়্যারের জন্য আমরা হচ্ছে সেই স্ট্যান্ডার্ডটা ফলো করি। যদি শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই মেজারমেন্ট ফলো করব, আর যদি না থাকে তাহলে 18 থেকে 20 ডিগ্রি ফলো করব, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে অ্যাক্রস শোল্ডার, সিঙ্গেল শোল্ডার বা অ্যাক্রস শোল্ডার যাই থাকুক না কেন, মাইনাস 26 সেন্টিমিটার দিলাম। এরপরে এখান থেকে এটাকে চেক করে দিলাম। এরপরে এখান থেকে কম্পাস দিয়ে আমি হচ্ছে এটাকে আর্মলটাকে নিতেছি। আর্মল ধরেন হচ্ছে আমার 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার নিয়ে আমি এখান থেকে একটা লাইন টেনে নিলাম। এরপরে বাড়তি লাইনগুলোকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি কি করলাম, এখানে আর্মহোলের একটা সুন্দর একটা আর্মহোলের শেপ দিয়ে দিব। এরপরে চাইলে আমি এই লাইনটাকে ডিলিট করে দিতে পারি। পাঞ্জাবি সচরাচর চেস্ট এবং নিচের লেন্থ কিন্তু সমান হয়ে থাকে। হ্যাঁ,
অনেক সময় হচ্ছে চেস্টের উইথটা একটু বেশি হয়, লেন্থটা কম হয়। যদি এরকম হয় তাহলে ধরেন এখান থেকে আমার 2 সেন্টিমিটার ধরলাম, কম হলো, তাহলে এভাবে হয়ে যাবে। হ্যাঁ, যদিও বা এটা কম হয় না, হ্যাঁ, যদি হয় সেক্ষেত্রে আমরা এভাবে নিব। এরপরে আমরা এখান থেকে কি করব, এটাকে এভাবে প্রেস করে তুলবো, এটাকে লিখব ফ্রন্ট, এরপরে এটাকে দিব ব্যাক পার্ট, আচ্ছা ফ্রন্ট ব্যাক। এখন এটাকে সাইড করে রেখে দেই, আমরা হচ্ছে দুইটাকেই এভাবে মিরর করে দিয়ে দিলাম। এরপরে আসেন আমরা স্লিপ বানাবো, এখানেই স্লিপ বানাই। তাহলে ধরেন স্লিপ লেন্থ 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার বেশি হয়ে যায়, মাইনাস 50 সেন্টিমিটার দিলাম, ঠিক আছে 50 সেন্টিমিটার। এরপরে হচ্ছে বাইসেপ 23 সেন্টিমিটার দিলাম। এরপরে স্লিপ ওপেনিং 13 সেন্টিমিটার দিলাম। এখন ক্যাপ হাইট দেব, এটা হচ্ছে যেহেতু আর্মলটা বড় কার্ভ, আর্মলের একটা স্ট্যান্ডার্ড আছে 14 থেকে 16 সেন্টিমিটার, তাহলে আমরা ধরেন এখানে মোটামুটি 15 সেন্টিমিটার মাঝামাঝি ধরে ড্রয়িং করি। এরপরে মডিফাই থেকে এটাকে ক্লিক করে দেই। এরপরে স্লিভের একটা সুন্দর একটা শেপ ড্রয়িং করব আমরা, অ্যাজ ইউজুয়াল যে স্লিভের শেপটা দেখি, হ্যাঁ, সেই স্লিভের একটা শেপ ড্রয়িং করব। দেখেন আমি শেপটা কিভাবে ড্রয়িং করতেছি, ধরেন এখান থেকে মাঝামাঝি একটু নিলাম, নিয়ে এখান থেকে এভাবে দিলাম, আর এটাকে এভাবে দিলাম, তাহলে একটা সুন্দর একটা, এটাকে বলে এস শেপ, ঠিক আছে, এস এর মতো দেখা যায়, এজন্য এটাকে এস শেপ বলে। এরপরে এটাকে এভাবে আনে এভাবে দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি এখন প্রেস করে তুলি তাহলে এটাকে এরকম দেখাবে। নাম দেব স্লিপ, এরপরে বাকি লাইনটা সিলেক্ট করে দিলাম। স্লিপটাকে আমরা হচ্ছে এভাবে মিরর করে দেব। আচ্ছা, এখন আসেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু পাঞ্জাবিতে কি হয়, ব্যান্ড কলার হয়, তাহলে আমরা একটা ব্যান্ড কলার বানাবো। এখান থেকে এখানে টোটাল নেক সারগামটা নিয়ে নিলাম কত, 24.80, তাহলে আমরা এখানে একটা ব্যান্ড কলার বানাই দেব 24.80 মাইনাস 24.8। এরপরে কারণ ব্যান্ডটা আমার 3 সেন্টিমিটার হাইট হবে, মাইনাস 3 দিলাম। এটাকে এভাবে প্রেস করে তুললাম, এখানে লিখলাম ব্যান্ড, ঠিক আছে। এরপরে এটাকে সরাই রাখলাম। ব্যান্ডটা এরকম সোজা হয় না, এরকম একটু কার্ভ হয়, তাহলে এটাকে আমরা পাশাপাশি রেখে একটু কার্ভ করি। আমরা এটাকে কার্ভ করি, একটা অপশন আছে অনলাইন, এটাকে অপশনটা দিয়ে খুব দ্রুত কার্ভ হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এখান থেকে প্লাকেট উইথ ধরেন 3 সেন্টিমিটার, তাহলে এখানে 10 সেন্টিমিটার মাইনাস 1.5 দিলাম। দেওয়ার পর আমরা কি করলাম, এখান থেকে এটাকে এভাবে একটা ব্যানের মতো শেপ দিয়ে দিলাম। আচ্ছা, পরে এটাকে আবারও এই লাইন বরাবর প্রেস করে নিচ্ছি ব্যান। এখন আগের প্যাটার্নটাকে ডিলিট করে দেই, রাখি। ব্যানটা সবসময় নসের দিকে একটু ছোট হয়, তাহলে আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি।
3 মিলিমিটার ছোট করে দিলাম, এটাকেও 3 মিলিমিটার ছোট করে দিলাম। আচ্ছা, এরকম হবে। এরপরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে মিরর করে দিচ্ছি, যেহেতু হাফে বানাইছি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্লাকেট হবে। আপনাদের পাঞ্জাবির প্লাকেটে যে বাটনগুলো লাগায়, অনেক সময় স্ন্যাপ বাটন লাগায়, অনেক সময় হচ্ছে এমনিতে নর্মাল বাটন লাগায়। ধরেন আমাদের প্লাকেটের লেন্থ আছে কত, 20 সেন্টিমিটার, এরকম হয় না, 20 সেন্টিমিটার হয়তো। এরপরে হচ্ছে আমরা প্লাকেটের উইডথ দিলাম 3 3 6 3 সেন্টিমিটার হলে ডাবল দেব। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা এটাকে প্রেস করে তুলব, প্রেস করে তুলে নাম দেব প্লাকেট, PLKT, এভাবে সংক্ষিপ্ত নাম দিলাম। দেওয়ার পর এটা এরকম সোজাই থাকবে, এটাকে সামনের দিকে রাখলাম। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা বাকি আছে, সাইড পকেট। হ্যাঁ, সাইড পকেটটা আমরা কি করব, এখানে ড্রয়িং করে ফেলি। ধরেন আপনাদের সাইড পকেটের পজিশন আছে, আমরা এখানে আনুমানিক ড্রয়িং করি এখান থেকে। আচ্ছা, এরকম একটা পজিশন দিলাম। এরপরে হচ্ছে এটাকে এভাবে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে মূলত এটা একটু 90 ডিগ্রি বরাবর হবে, এরকম হবে। আচ্ছা, এরপরে যদি আমি পকেট ড্রয়িং করি, এখান থেকে 15 সেন্টিমিটার পকেটটা ড্রয়িং করলাম। এখন এটাকে এভাবে দিয়ে দিলাম। তাহলে আমরা যদি এখন এটাকে এভাবে অ্যাডজাস্ট করে দেই, দিয়ে হচ্ছে ক্লিপ দিয়ে কেটে দেই। আচ্ছা, এখন হচ্ছেন এটাকে প্রথমে এভাবে ট্রেস করে নেই, এটাকে ট্রেস করে নিয়ে লিখলাম PKT পকেট, PKT পকেট বিগ। আচ্ছা, এরপরে পকেটটা একটু বাঁকা বাঁকা আছে না, এটাকে আমরা এখন সোজা করে ফেলবো। এভাবে সোজা করে ফেলবো এবং এই পকেটটাকে মিরর করে ফেলবো। আচ্ছা, পকেটটা কিন্তু এরকম সোজা, আপনার হচ্ছে এখানে যদিও বা একটু অ্যাঙ্গেল দেখাচ্ছে, আমরা তো ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি, এটা কিন্তু সোজা হবে। হ্যাঁ, 0.4 অ্যাঙ্গেল দেখাচ্ছে। আমরা এটাকে কি করব, এভাবে সোজা করে ফেলবো। এরপরে এরকম হবে, এরকম হবে। আচ্ছা, নিচের পার্টে কিন্তু ধরেন এটা হচ্ছে উপরের পকেটটা, এরকম হবে। এরপরে এখান থেকে ইনসাইডের পকেটটা কিন্তু এরকম একটু ছোট হবে। হ্যাঁ, পকেট ইন লিখে দিলাম, এটাকে বাদ। এরকম কিন্তু পাঞ্জাবির পকেটটা সাইডে হবে, এই যে ব্যাক ফ্রন্ট দুই সাইডেই হবে। হ্যাঁ, আর এই পর্যন্ত পকেটের যে ওপেনিং পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু স্লিট হয়ে যাবে। স্লিটের জন্য আর কিছু করা লাগবে না, আমাদের জাস্ট শুধু কাট মার্ক দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা কিন্তু চাইলে কিন্তু এভাবে আমাদের নিজেদের পাঞ্জাবি কিন্তু নিজেরাই ড্রয়িং করে ফেলতে পারি। এরপরে হচ্ছে এই প্যাটার্ন দিয়ে আমরা হচ্ছে ফেব্রিক কেটে নিজের পাঞ্জাবি কিন্তু নিজে বানাতে পারবো।
আচ্ছা, আপনাদের এটাতে অ্যালাউন্স দিয়ে দেখাই। হ্যাঁ, দেখেন এটাতে যদি আমি অ্যালাউন্স দেই, নর্মালি পাঞ্জাবি তো সচরাচর ওভেন হয়, ওভেনের জন্য আমাদের কি হয় 12 মিলি অ্যালাউন্স লাগে, অর্থাৎ 5 থ্রেড মেশিন ইউজ হয়। হ্যাঁ, 12 মিলি অ্যালাউন্স লাগে, তাহলে এখানে আমরা 12 মিলি অ্যালাউন্স দিলাম। নিচে আমাদের নর্মালি যদি হেম হয় আপনার হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে ওর সাথে আরো বাড়তি 1.5 সেন্টিমিটার দেবো। যদি হেম হয় 3 সেন্টিমিটার, ওর সাথে আরো বাড়তি, অর্থাৎ যা হবে তার থেকে আরো 1.5 সেন্টিমিটার বাড়তি দেবো। তাহলে ধরেন আমার হেম আছে 2 সেন্টিমিটার, তাহলে টোটাল 3.5 অ্যালাউন্স দেবো। হ্যাঁ, স্লিভের ওপেনিংয়েও তাই 3.5 অ্যালাউন্স দিয়ে দিলাম। এখানে হচ্ছে টার্ন ব্যাক দিয়ে দিতে হবে এখানেও। আচ্ছা, এরপরে পকেটগুলাতেও সেম অ্যালাউন্স দিয়ে দিতে হবে 1.2। এরপরে প্লাকেটে আপনার 1.2 দিবেন সব জায়গায়। নিচের দিকে অ্যালাউন্স দিবেন হচ্ছে 30 সেন্টিমিটার, প্লাকেট হয়ে যাবে। আর এখানে ব্যান্ড যে আছে, ব্যান্ডটাতে সবসময় 1.2 দিয়ে দিবেন, তাহলে আপনাদের কি হবে, সবকিছু ক্লিয়ার হবে। এরপরে আপনারা এখানে যেটা দেখতে পাবেন, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট x1, ব্যাক পার্ট x1, এরপর হচ্ছে স্লিভ x2, রাইট। তারপরে হচ্ছে ব্যান্ড x2, তারপরে এই পকেটটা হবে পকেট বিগ x2, এরপরে পকেট ইন x2, এরপরে প্লাকেট প্লাকেট x2। আচ্ছা, এভাবে আমরা দিয়ে দিতে পারবো। এখন আসেন, একটা জিনিস ব্যতিক্রম হয়, সেটা হচ্ছে পাঞ্জাবির ব্যাক ইয়োক হয়, শার্টের মতো ব্যাক ইয়োক হয়। তাহলে সেক্ষেত্রে কি করব, ধরেন আমার এই বরাবর একটা ব্যাক ইয়োক আছে, তাহলে আমি কি করব, এই বরাবর একটা এভাবে লাইন টেনে দেব। এরপরে মডিফাই থেকে এভাবে পজিশন আছে, যা পজিশন অনুযায়ী এভাবে ব্যাক ইয়োক দিয়ে এটাকে ক্লিক করে দেব। ঠিক আছে, আচ্ছা, এভাবে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু দুইটা অংশে কেটে গেছে। যেটা আনাম অংশ এটা আমার লাগবে না, এটা আমি বাদ দিয়ে দিলাম। এই রাখার পর এখানে কি করব, এভাবে এখানেও জয়েনের জন্য 1.2 অ্যালাউন্স দিয়ে দিল। এখন এটার হচ্ছে নামটা একটু চেঞ্জ হয়েছে, নামটাকে একটু ঠিক করে নেই, এটাকে ব্যাক 1 হয়ে গেছিল, ব্যাক হবে তাই। আর এটাকে দিলাম কি ব্যাক ইয়োক মাইনাস ব্যাক ইয়োক, এখানে লিখলাম মাইনাস ব্যাক ইয়োক ওয়াইকে। এখন ব্যাক ইয়োকটা কিন্তু ডাবল পার্ট হবে অবশ্যই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এভাবে আমাদের একটা পাঞ্জাবি বানাতে পারবো। আমিও যদি বা ক্লাসটা আপনাদের হচ্ছে এই প্যাটার্ন বানানোগুলো একটু কিন্তু ফাস্ট করার জন্য দ্রুত বানায় দেখাইছি। আপনাদের যখন আমি প্র্যাকটিক্যালি ক্লাস নিব, অর্থাৎ পেইড ক্লাস নিব, তখন কিন্তু আমি এই ক্লাসগুলা আর একটু স্লো নিব এবং হচ্ছে আপনাদেরকে বুঝাই দিয়ে নিব। আপনাদেরকে কোশ্চেন করব, তারপরে হচ্ছে কোথাও বুঝছেন কিনা কিছুক্ষণ পর পর আপনাদেরকে জিজ্ঞেস করব, এবং তারপরে হচ্ছে ফাইনালি কিন্তু আমি প্যাটার্নটা কমপ্লিট করব। সবাই বুঝতে পারছেন? জি স্যার, অনেকটা বুঝতে পারছি, তবে ওই আপনার মাউস এরিয়াটা অনেক স্পিডে হয়, যদিও বা সেটা হয়তো বা আমাদের রেগুলার ক্লাসের মধ্যে আরো একটু ইজি হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনাদের রেগুলার ক্লাসে আমি তো আস্তে আস্তে করব। হ্যাঁ,
যদি মানে আজকে তো হচ্ছে অনেকগুলো টপিকস আমাকে একসাথে প্রেজেন্ট করা লাগছে, যার জন্য হচ্ছে একটু স্পিডলি করা হয়েছে। হ্যাঁ, আপনারা পরবর্তীতে জি জি অবশ্যই স্যার। অবশ্যই দেখতে পাবেন, আস্তে আস্তে হবে এবং সব বুঝায় দেওয়া হবে এবং শেখানো হবে। তো এরপরে এখন আসেন আপনাদের কাছ থেকে শুনি কেমন লাগলো। স্যার সবকিছু অনেক ভালোই লাগছে। আচ্ছা, আর তাহলে আপনাদের কি প্যাটার্ন শেখার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ অবশ্যই স্যার। আচ্ছা, যদি প্যাটার্ন শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আপনারা আমাদের সাথে থাকলে আমিও অনেক খুশি হব যে আপনারা আমার কাছ থেকে প্যাটার্ন শিখতেছেন, এটা আমার একটা গর্বের বিষয়। ঠিক আছে, আর হচ্ছে আশা স্যার করি আমি আপনি আপনাদেরকে। কোথায় জব করতেছেন? জি, আপনি জব কোথায় করতেছেন স্যার? আচ্ছা, আমি তাহলে এখন আমার পরিচয় দেই। আমি মোহাম্মদ আবু জাহিদ। ঠিক আছে, আমি হচ্ছে বর্তমানে গাজীপুর থাকি। আমি স্কোয়ার স্কোয়ার গ্রুপে মানে জব করতেছি। এটা স্কোয়ার গ্রুপের স্কোয়ার ফ্যাশন বলে। স্কোয়ারে তো অনেক প্রজেক্ট, তার মধ্যে এটাকে স্কোয়ার ফ্যাশন বলে। তো হচ্ছে আমি রিসেন্টলি এখান থেকে মুভ করব, মানে এখানে থাকবো না। আমার হচ্ছে গভর্নমেন্ট জব হয়েছে প্যাটার্ন ডিজাইনিং এর উপর। ঠিক আছে, আমার মূলত কাজ হবে হচ্ছে আমি হচ্ছে গভর্নমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে আমাকে প্যাটার্নের উপর ক্লাস নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্যাটার্ন আপনাদের যে জিনিসটা করাইতেছি এটাই আমাকে করাইতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে খুব খুব দ্রুত মুভ করতেছি এই মান্থের মধ্যেই। তো এই জন্য আমি দুইটা দুইটা ইয়াই বললাম। অলরেডি আমার গভর্নমেন্টে জয়েন হয়ে গেছে, এখনো পোস্টিং হয় নাই। পোস্টিং এই মাসের মধ্যে হয়ে যাবে হয়তো। তো পোস্টিং যেখানেই হোক না কেন আমি আপনাদের সাথে আছি, আপনাদেরকে ছাড়বো না। আপনারাও আশা করি আমাকে ছাড়বেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আমার হচ্ছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি। আমি প্রথমে ডিপ্লোমা করেছি দিনাজপুর থেকে, এরপরে হচ্ছে বিএসসি করেছি সিটি ইউনিভার্সিটি থেকে। দেন আমার হচ্ছে জব কেরিয়ারে অলমোস্ট 11 ইয়ার্স। ঠিক আছে, আমি 11 ইয়ার্স ধরে প্যাটার্ন ডিজাইনিং এ আছি। তো আমার এর মধ্যে হচ্ছে যে ফ্যাক্টরিগুলোতে আমার চাকরি করা হয়েছে খুব ভালো ভালো ফ্যাক্টরি, সবগুলা নাম করা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমার যেমন পাকিজা নিট কম্পোজিট। পাকিজাকে মোটামুটি বাংলাদেশে সবাই চেনে। ঠিক আছে, তো পাকিজা নিট জি স্যার। কম্পোজিটে আমি চাকরি করছি। এরপরে চাকরি করেছি মেঘনা গ্রুপে। ঠিক আছে, মেঘনা গ্রুপ, এটার ফ্যাক্টরি গুলা হচ্ছে আপনার এই যে মাওনার দিকে, গাজীপুর মাওনার দিকে। এরপরে হচ্ছে চাকরি করেছি আমি ইমপ্রেস গ্রুপে, ইমপ্রেস টেলিফিল্ম, সবাই চিনেন তো শাইখ সিরাজ রে, চ্যানেল আই রে। তো হচ্ছে এই গ্রুপের জি ফ্যাক্টরিতে স্যার। চাকরি করেছি। সর্বশেষ যেটা আমার সেটা হচ্ছে স্কোয়ারে। স্কোয়ারে আমি এখানে দীর্ঘদিন ধরে প্যাটার্ন মাস্টার হিসেবে আছি, প্যাটার্ন এবং ফিট টেকনিশিয়ান হিসাবে। ঠিক আছে, তো জি স্যার। ফাইনালি তো চলে যাচ্ছি এখন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। আপনারা হচ্ছে যারা যারা কোর্স নিচ্ছেন, মানে আমাদের সাথে থাকতেছেন, আশা করি সবাই থাকবেন। তো তাদের সাথে আমরা এরকম আপনাদের সবার পরিচয় শুনবো, জানবো। ঠিক আছে, আমরা একে অপরের সাথে গল্প করব, আমরা একে অপরের সাথে জিজ্ঞাসা করব কে কোথায় আছি, কিভাবে আছি, কি করতেছি না করতেছি। এরপর হচ্ছে আরো সব বিষয়ে জানা হবে। ঠিক আছে, আশা করি আপনারা সাথে থাকবেন। তো হচ্ছে আপনাদের আর কোনো কিছু কারো যদি জানার থাকে আমাকে হচ্ছে বলবেন। হ্যাঁ, আমি। হ্যাঁ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। এএমটি স্টুডেন্টদের জন্য প্যাটার্ন শেখাটা কতটুকু জরুরি? আপনার কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? এএমটি স্টুডেন্টদের জন্য প্যাটার্ন শেখা কতটুকু জরুরি? আচ্ছা, এএমটি স্টুডেন্টের জন্য প্যাটার্ন শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনাদের এই ট্রেডের মধ্যে কিন্তু এই সাবজেক্ট আছে। আর আপনারা এই
আপনাদের যখন হচ্ছে এই সাবজেক্টে ক্লাস হবে দেখবেন আপনাদের এই বিষয়গুলো নিয়ে অনেক বড় বড় লেকচার আছে এবং অনেক বড় বড় হচ্ছে অ্যাসাইনমেন্ট দিবে। এইগুলো নিয়ে কিন্তু আপনারা যদি না জানেন তাহলে কিন্তু অনেক প্যারা খাইতে হবে, ঠিক আছে? সো জানলে কিন্তু আপনাদের জন্য অনেক ইজি হবে। এছাড়াও আপনারা হচ্ছে ওই ট্রেডে পড়াশোনা করে কিন্তু আপনারা এই সেক্টরে মানে প্যাটার্ন সেক্টরে জব করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আপনি বর্তমানে আছেন কোথায়? জি, একজন একজন করে জিজ্ঞাসা করেন। মার্চেন্টাইজারদের জন্য প্যাটার্ন শেখা জরুরি। মার্চেন্টাইজারদের প্যাটার্ন শেখা জরুরি এই কারণেই, ধরেন আপনার অনেক সময় কস্টিং এর ইস্যুগুলো আসে, বুকিং এর ইস্যুগুলো আসে। এই জিনিসগুলো যদি আপনি হচ্ছে প্যাটার্ন জানেন বা হচ্ছে এই জিনিসটা যদি আপনার সম্পর্কে ধারণা থাকে, আপনি অনেক কিছু জিনিসগুলো নিজেই কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারবেন। এবং আপনাদের সাথে অর্থাৎ মার্চেন্টাইজারের সাথে কিন্তু প্যাটার্ন রুমের বা স্যাম্পল সেকশনের যারা থাকে তাদের মানে সব থেকে বেশি কাজ হয় কিন্তু মার্চেন্টের সাথে, ঠিক আছে, স্যাম্পলিং এর ইস্যু নিয়ে। তো হচ্ছে এজন্য আমি মনে করি যে আপনাদের প্যাটার্ন শিখলে আপনাদের অনেকটা আগায় যাবে এবং আপনারা অনেক কিছু ক্যাচ করতে পারবেন নিজের জন্য আর কি। আচ্ছা, বুঝতে পারছি। হয়তোবা আপনাদের ধরেন মার্চেন্টাইজিং এ যারা আছেন তারা অত ডিটেলস না শিখলেও প্রাথমিকটা জানলে অনেকটা উপকার হবে। আচ্ছা, এরপর আর কার কি জানার আছে? আচ্ছা, আমার মনে হয় আর কার, বর্তমানে আছেন কোথায়? কে বলতেছেন? মার্জান আলী বলতেছি। বর্তমানে আছেন কোথায় এখন? আমি এখন স্কয়ার গ্রুপে আছি। স্কয়ার গ্রুপে আছে এটা শুনছি, মানে বাসা কোথায় আছেন এখন? ও আচ্ছা, আমার বাসা এখন গাজীপুরে। গাজীপুর আপনার জৈনা বাজারের এদিকে। ও, আমিও থাকি ওদিকে, আচ্ছা আচ্ছা জয়নাবাজারের কাছে। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তো কাছাকাছি আপনার ভালোই। সঙ্গে দেখা হতে পারে আপনার সঙ্গে, নাকি আপনি চলে যাবেন এই মাসে? আমি এই মাসটা আছি এখানেই, এর মধ্যে চাইলে আমার সাথে দেখা করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, ও ব্যাপারে যদি আপনার হচ্ছে কোনো কথা থাকে তাহলে আমরা ওটা ক্লাসের বাইরে কথা বলি, ঠিক আছে? আমার তো আপনার হচ্ছে গ্রুপের মধ্যে অবশ্যই আমাকে পাবেন, ওখানে আমার নাম্বারে আপনারা যদি আমার সাথে কেউ কোনো কথা বলতে চান তাহলে অবশ্যই ওখান থেকে নক দিয়েন এবং সবার আগে পরিচয় দিবেন, ব্যাচ নাম্বার বলবেন বা ফ্রি ব্যাচের স্টুডেন্ট হলে সেটা বলবেন, দেন হচ্ছে আপনার যা বলার বলবেন, সমস্যা নাই, ঠিক আছে? আর কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে সে ব্যাপারে বলেন। আচ্ছা, আশা করি, আমার মনে হয় না যে আর কারো কোনো কোশ্চেন আছে। তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো এই সেশনটা ক্লোজ করতে পারি, ঠিক আছে? তাহলে আপনারা আমার সাথে থাকতেছেন, আশা করি সবাই থাকবেন, ঠিক আছে? তাহলে আমরা আজকের সেশনটা এখানেই ক্লোজ করতে পারি। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম, এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।